এর আগে তোমাদের 10টা চ্যাপ্টার এইভাবে করে আলোচনা করানো কমপ্লিট হয়েছে, আমি আশা করে চলবো তোমরা সেগুলো দেখে নিয়েছো। তো দেখো চক্রবৃদ্ধি চ্যাপ্টার রয়েছে, টোটাল ম্যাথের যদি আমি কথা বলি 72টা ম্যাথ রয়েছে এখানে। তো চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আর তোমাদের কাছ থেকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সিম্পল ইন্টারেস্ট করার পরে কিন্তু তোমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো দেখো। তো চলো দেখো 1 নম্বর অঙ্কটাতে কি রয়েছে। রবীন্দ্র বার্ষিকী 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছর শেষে সুদে মূলে কত টাকা পাবে? দারুণ একটা, আমি তোমাকে বেসিক আর ফর্মুলা যেটা রয়েছে সেটা দিয়ে দেখাচ্ছি, আর কোনটা দ্রুত করা যায় সেটাও আমি তোমাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এই অঙ্কটার যদি কথা বলি, তো এটার জন্য একটা বেসিক্যালি একটা ফর্মুলা ইউজ হয়, বা তোমাকে ইজিলি ফর্মুলা যদি ইউজ নাও করো, ফর্মুলার কিছু অংশ ইউজ করেও কিন্তু খুব দ্রুত করা যায়। আমি দুই ভাবে দেখাচ্ছি, তোমরা বুঝে যাবা দুটোই। তো দেখো এটা ফর্মুলা কি হয়, এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হয়ে থাকে। আর দেখো ওপরের যদি কথা বলি তো এটা হয় এন। এবার এসো দেখো সরল সুদের অঙ্কর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম কি এ কি কি থাকে সেটা আমি বলে দিয়েছিলাম। সেখানে কি এ যেটা রয়েছে এটাকে বলা হয় সুদ প্লাস আসল রয়েছে এটাতে, ঠিক না? আর পি তো বুঝতেই পারলা কি এটা আসল থাকে, এটাতে কি থাকে, এটাকে আসল ইন্ডিকেট করা হয়। সরল সুদের অঙ্কতে এই জিনিসগুলো আমি পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। আর সমান কি হয়, পার্সেন্টেজ হয়, মানে কত পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে, যেহেতু এখানে 10% হারে কথাটা বলেছে। এখানে যদি মানগুলো পুট করো তোমার অঙ্ক পুরো ক্লিয়ারলি হয়ে যাবে। বাট তোমার এই মান পুট করার আগে আরো একটা নিয়ম রয়েছে, সেটা ভালো করে বুঝে নাও। একটা কি রয়েছে, আসল রয়েছে, এখানে আমি দেখতে পেলাম একটা আসল রয়েছে আর একটা সুদে আসল রয়েছে। আমি যদি এভাবে করে বলি কথাটা, এভাবে কি আসল রয়েছে অনুপাত সুদে আসলে, আমি এর ফ্রাকশন করতে পারি। এর ফ্রাকশন কত হয়ে যায়, আশা করি তোমরা ফ্রাকশন বের করতে জানো, কারণ আমি অনেকগুলো চ্যাপ্টারে ক্লিয়ার করেছিলাম। যখন শতকরা চ্যাপ্টার করাই সেখানেও আমি এই জিনিসগুলো ক্লিয়ার করাই। এবার দেখো ফ্রাকশন বের করার জন্য তোমাকে পার্সেন্ট তুলে নিতে হবে, পার্সেন্ট তুলে নিচে 100 লাগবে। 100 লাগলে কি একটা জিরো কাটা গেল, মানে 1/10 রয়েছে। আসল যদি 10 হয় তো 1 কি হচ্ছে, সুদ হচ্ছে। মানে আসল যদি 10 হয় তো 1 কি হচ্ছে, সুদ। তো 10 আর 1 কত, এটা কি রয়েছে, সুদে আসল রয়েছে, এটা কত হয়ে গেল, 11 হয়ে গেল। এবার কত ইয়ারের কথা বলছে, 3 ইয়ারের কথা বলছে, তো এদেরকে করে দাও কিউ। এবার দেখো তোমার মধ্যে একটা প্রবলেম আসবে, কিউ কি করে বের করব। দেখো তোমাকে আমি একটা জিনিস এক্ষুনি বলছি, এটা করে নাও প্রথম, তারপরে আমি বলছি কিউ এ কিভাবে বের করতে পারবা। দেখো 10-এর কিউ কত হয়ে যায়, 1000 হয়ে যায়, ঠিক আছে। আর দেখো 11-এর কিউ কিউ কত হয়ে যায়, 1331 হয়ে যায়। তো এটা আমি কি পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, আর এটা কি পেয়ে গেলাম, সুদে আসলে আমি পেয়ে গেলাম। তো দেখো আসল এখানে রয়েছে, আর এটাও কি রয়েছে, আসল রয়েছে 18,000 টাকা আসল। এটা কি রয়েছে, আর রয়েছে, আর এটা কি রয়েছে তোমার মানে টাইম নাম্বার, মানে এখানে টাইম বলছে টাইম রয়েছে, এখানে টিও লিখতে পারো এনও লিখতে পারো, কত সংখ্যা মানে কত বছর, যেটা সেটাকে এখানে উল্লেখ করে থাকে। ক্লিয়ার কন্ডিশন। তো আমি দেখলাম হাজার হাজার পার্সেন্ট বলতে পারো, 1000 ইউনিট সমান 18,000 টাকা যদি হয়, তো 1 ইউনিট সমান কত, তো কি হয়ে যাবে এখানে তোমার সিম্পলি এই জায়গাটাতে হয়ে যাবে, মানে এটা তোমার নিচে চলে আসবে। তবে কি এত 1000 সমান 18,000 যদি হয় 1 ইউনিটের মান কত, এটা তোমাকে চাইছে কত, সুদে মূল্যে চাইছে। আর সুদে মূল্যে কোথায় দেওয়া রয়েছে, এই টাকাটা দেওয়া রয়েছে। 1 ইউনিটের মান যদি এটা হয় তো এটা দিয়ে গুণ করলে আমরা তো উত্তর পেয়ে যাবো। তো তিনটা জিরো কাটা গেল, 18 দিয়ে গুণ করে দিলে তোমার উত্তর কিন্তু ফিনিশ। 18 একে 18, 8 দিয়ে দুটো অপশন রয়েছে। তো 3 18 কত, 54 হচ্ছে, 54 আর একে কত হয়ে যাবে, 55 হচ্ছে। তো আমরা বুঝতে পেরে গেলাম সি নম্বর রাইট। আমি পুরোটা করে দিচ্ছি, তারপরে 54 হবে, আবার কত 5 59 হয়ে যাচ্ছে। তো তোমার আবার যদি 18 হয়ে যাবে, 18 কে 18 হলো, তো হাতের 5 তো কত 23। এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তো এইভাবে করতে পারো খুব দ্রুত, এগুলোর কোনো দরকার পড়বে না। এবার তোমার মনে হচ্ছে না আমি অনেকদিন থেকে ফর্মুলাতেই শিখতাম, আমি ফর্মুলাতেই করবো, তো চলো আমি ফর্মুলাতে দেখিয়ে দিচ্ছি। এটা তো কি রয়েছে, সুদে আসলে এটাই বের করতে বলেছে, আর আসলে এখানে 18,000 টাকা তোমার দেওয়া রয়েছে। দেখো ইন্টু এটা ডাইরেক্ট করতে পারো, আমি তোমাকে ডাইরেক্টই করে দিচ্ছি, কারণ তোমরা তো আশা করি এই জিনিসগুলো বুঝে যাবা। তো দেখো একটা একটা জিনিস বুঝে নাও, এখানে দেখো পার্সেন্ট আমি যদি বসাই তো এখানে কত বসবো, 10 বসবো, আমি এখানে করে দিচ্ছি। এখানে 1 রয়েছে প্লাস কত 10 রয়েছে, আর নিচে কত 100 রয়েছে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম, এর নিচে কিছু নেই, 1 ধর না। লসাও করলে তোমার কত, 100 আর 1-এর লসাও কত, 100 আসবে। তো এখানে 100 প্লাস 10, তোমার ওপরে কত হলো, ওপরে 110 হলো, আর নিচে 100 হলো। আমি এটাকে এখানে বসাতে পারি এভাবে করে,
ঠিক আছে। এটাই দেখো এন কি রয়েছে, সংখ্যা রয়েছে, মানে কত সময় রয়েছে, তো এখানে আমি বসাতে পারি। তো একটা জিরো আর একটা জিরো কাটা গেল। তো দেখো এখানে আলটিমেট আমাদের কাছে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তোমার 11 কিউ। 11 কিউ 1331 হয়, আর 10 কিউ তোমার কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে। এটার এটার তিনটা জিরো কাটা গেল, 18 দিয়ে গুণ করেই তো এক্ষুনি আমি একটু আগে তোমাদের বের করে দেখলাম 23,958। ঠিক আছে, এটা হয়েছিল। আশা করি পুরো ক্লিয়ার কিভাবে ফর্মুলা থেকে করা হয়, কিভাবে এটা ফর্মুলার কিছু অংশ ইউজ করে করা হয়। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করবা ভালো করে, আমি প্রথম অঙ্ক রয়েছে বলে এইটুকু জায়গাকে এখানে ইউজ করেছি। ঠিক আছে, আর তোমাদের অঙ্ক করে দিয়েছি। এত মানে ঝামেলা আমি লিখতে যাইনি আর, কিন্তু ক্লিয়ার এইভাবে করে করা যায়। এবার তোমাদের একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে, যদি কোনো আহ এই চক্রবৃদ্ধি অঙ্ক বলে নাও, যে কোনো অঙ্ক বলে নাও, তাদের কিছু কিছু কি পয়েন্ট থাকে যেগুলো খুব দ্রুত করতে হয়। এর কি পয়েন্ট আমি বলছি, 1 থেকে তোমাকে 100 মধ্যের সংখ্যাগুলোর তোমাকে কিউ বের করতে জানতে হবে। তার মধ্যে আর একটা জিনিস, 1 থেকে 30-এর মধ্যে তোমাকে থ্রোলি মুখস্থ থাকতে হবে, মানে মুখে রাখতে হবে। তো তোমরা এক্সাম দেওয়ার মানে বর্তমানে এক্সামের যা বেস রয়েছে সেখানে তুমি পৌঁছাতে পারবা। মানে 1 থেকে 30-এর মধ্যে সমস্ত তোমার মুখস্থ থাকা চাই। যেরকম 1-এর যদি বলি তো কত 1, 2-এর বললে কত হয়ে যাবে তোমার 8 হয়ে যাবে, 3-এর বললে কত হয়ে যাবে 27 হয়ে যাবে। এরকম করে মানে তোমাকে থ্রোলি রাখতে হবে। যদি এই জিনিসগুলো থ্রোলি না রাখতে পারো, এগুলো কিন্তু কিউবের কথা বলছি, স্কোর আমি শিখাবো। আমি বলছি কি কিভাবে বের করবা, চলো আমি এক এক করে। 5-এর যদি কথা বলি তো 125, এইভাবে করে তোমাকে যেতে হবে। এবার এই অঙ্কটার পরে যখন কিউ আসবে আমি তোমাকে কিউ বের করতে শেখাচ্ছি, কিভাবে দুই সংখ্যার কিউ যে কোনো তুমি বের করতে পারবে, একটা নিয়ম রয়েছে। চলো, তো দেখো আমি বের করে দেখাচ্ছি, যখনই আসবে আমি তখনই কিন্তু তোমাকে দেখাবো, কিউ বলা আসলেই আমি দেখাবো, ক্লিয়ার? কারণ অনেকগুলো সময় যাচ্ছে। তো 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে? জাস্ট সুদের কথা এখানে বলেছে, বের করতে বলেছে সুদের। দেখো 3 মাস অন্তর অন্তর দেয়। আমি যদি 1 ইয়ারের কন্ডিশনের কথা বলি তোমাকে, কি 3 মাস অন্তর অন্তর দিলে 1 বছরে কটা সুদ দিবে? তো তুমি বলবা কি 3 মাস অন্তর অন্তর তিন তিন কটা 4 বার দিবে, মানে 4 বার দিবে 1 বছরের সুদ। তো তোমাকে একটা জিনিস করতে হবে, 4 দিয়ে একে গুণ করে দিতে হবে, আর 4 দিয়ে একে ভাগ করে দিতে হবে। প্রথম কন্ডিশন তোমাকে দেখতে হবে, অন্তর যদি বলা হয় তো কত মাসে দিচ্ছে, 3 মাসে দিচ্ছে। 1 বছরে কবার দেবে, 4 বার দেবে। তো 4 বার যখন দেবে, তোমাকে যেটা পার্সেন্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর যেটা তোমার মাস থাকবে বা বছর থাকবে সেটা 4 দিয়ে গুণ করতে হবে। এটা দেখো, এটা যদি গুণ করো 4 9 কত 36, তো এটা কত 36 মাসের কথা চলে আসলো। ঠিক আছে, 36 মাসে কত বছর হয়ে যায়? তো তুমি বলবা 3 ইয়ার হয়ে যায়। তো 3 ইয়ার আমি এখান থেকে পেয়ে গেলাম। 4 দিয়ে যদি ভাগ করি তো এখানে দেখতে পাবো 5%। 5%-এর যদি ফ্র্যাকশন করবো তো পার্সেন্ট উঠে যাবে, তো নিচে কত 100 লাগবে। আর 5 দিয়ে যদি কাটো, আমি দেখাচ্ছি, দেখো 5-এর যদি পার্সেন্ট তুলো তো এরকম হয়ে যাবে, কাটাকাটি করলে 1/, তোমার কাছে আসছে 20। মুদ্রা জিনিস আমি বুঝাতে তোমাকে এটাই চাইছি, কি কোনো যদি আসল থাকে আর সেটা সুদে আসলের আমি যদি কন্ডিশন করতে যাই, সেটা কিভাবে দাঁড়াবে। নিচেরটা কি রয়েছে, সুদ রয়েছে, আর ওপরটাকে যদি যোগ করে দিই, একটা কি রয়েছে তোমার সুদ, এটা নিচেরটা কি রয়েছে, আসল রয়েছে, আর ওপরটা কি রয়েছে, সুদ রয়েছে। তো এক যদি যোগ করে দাও সুদে আসলে, এটা হয়ে গেল কন্ডিশন। দ্যাটস ইট, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখবো আমরা কয় ইয়ার হয়েছিল। এখানে দেখছি 3 ইয়ার রয়েছে। আমরা সিম্পলি ভাবে একে 3 ইয়ারে ক্যালকুলেট করে দেবে, এখানে 3 ইয়ারের কন্ডিশন করে দেবে। ক্লিয়ার বিষয়? এবার যখন 3 ইয়ার করবো, আমি তোমাকে বলেছিলাম যে যখনই আসবে 3 ইয়ারের কন্ডিশন আমি তোমাকে দেখাবো কিভাবে বের করা যায়। তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি এখানে। চলো একটু আগে বেড়ে যায়। আচ্ছা, এখানে তো আমি গ্যাপ জায়গাটা নিয়ে নিই। এখানে রয়েছে, এখানে তো তোমাকে আমি যদি দেখো 20-র তো কিউ বের করে নিতে পারবা, ঠিক না? 20 যদি বের করো, তোমার 20-র কত চলে আসবে 2-এর কথা আমি দেখালাম, 8 দেখালাম, আর 3টা জিরো লেগে যাবে, মানে এখানে তো 8,000 তুমি পেয়ে গেলা। বাট যদি 21-এর আমি তোমাকে বের করে দেখাই তো তোমরা কিভাবে দ্রুত করতে পারবা সেটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত তোমাকে এখানে 4টা ডট লাগাতে হবে। কটা ডট লাগাতে হবে? 4টা ডট লাগাতে হবে এই সংখ্যার ওপরে। 4টা ডট লাগালে তোমাদের ক্লিয়ার ভাবে এখানে বোঝা যাবে। আমি একটু রিমুভ করে সুন্দর করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো। তো এখানে আমি পুরো ক্লিয়ার ভাবে দেখাচ্ছি, এটা আর একটা এখানে দেখে নাও। ঠিক আছে, এটা দেখো, প্রথম তোমাকে কি করতে হবে ভালো করে বুঝো। প্রথম তোমাকে 2-এর কিউ করে দিতে হবে। কত কিউ করতে হবে? 2-এর কিউ করে দিতে হবে।
দ্বিতীয় কন্ডিশনকে 2 এর যদি কি করো তো কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তারপরে কন্ডিশন কি করবা 2 এর স্কোয়ার করে 2 এর স্কোয়ার প্রথম সংখ্যাটার স্কোয়ার করে 1 এর সাথে গুণ করে দেওয়া, তারপরে লাস্টের সংখ্যাটাকে স্কোয়ার করে 2 এর সাথে গুণ করে দেওয়া, আর তারপরে তোমাকে করতে হবে ফোর্থ অপশনে লাস্টের যেটা সংখ্যা রয়েছে সেটাকে কিউ করে দেওয়া। দেখো এখানে 4টা আমি কন্ডিশন ঘটিয়েছি, লাস্ট আর ফার্স্ট সংখ্যাকে কিউ করেছি, মানে ফার্স্টের সংখ্যা 2 ছিল কিউ করেছি, আর লাস্টের সংখ্যা যে 1 ছিল তাকে আমি কিউ হিসাবে এখানে বসেছি। মাঝখানে দেখো একবার 2 কে স্কোয়ার করে 1 এর সাথে গুণ করেছি, একবার 1 এর সাথে স্কোয়ার করে 2 এর সাথে গুণ করেছি। তো এখানে দেখো 2 এর যদি স্কোয়ার করে থাকে তো কত হবে 4 হবে, 4 আর 1 এর সাথে গুণ হলে কত, এখানে 4ই হয়ে যাবে। এখানে দেখো 1 এর স্কোয়ারে 1 হয়, আর 2 এর সাথে গুণ হলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 1 এর কিউ কত হয় 1 হয়ে যায়। এদের মাঝখানে যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ এদেরকে ডবল করে দাও, 4 এর ডবল কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 2 এর ডবল কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এবার দেখো এটা কত 1, এটা কত 6, আর এটা কত 12 হচ্ছে, 12 কত 2, আর এখানে তোমার কত 8, 8 একে 9, এটা হচ্ছে তোমার গিয়ে কার স্কোয়ার হচ্ছে, স্কোয়ার বলছি কার কিউ হচ্ছে, এটা তোমার 21 ঘন হয়ে গেল। এইভাবে করে তোমরা দেখো 22 কে বের করে দেখতে পারো, 23 কে বের করে দেখতে পারো, 98 কে দেখতে পারো, প্রত্যেকটা 1 থেকে 100 পর্যন্ত দুই সংখ্যার যতগুলো মানে 10 থেকে 9 থেকে ওপর যতগুলো সংখ্যা রয়েছে তোমরা বের করতে পারবে। আর তোমাকে বললাম যে 1 থেকে 30 পর্যন্ত তোমাকে মুখস্থ এই মতোই রাখতে হবে। চলো এবার আগে বাড়ি, আমি 21 বের করে দেখালাম ঘন কিভাবে বেরোয়। তো এবার দেখো স্কোয়ার কিভাবে বের হয় সেটাও যখন আসবে স্কোয়ার, সেখানে আমি বলবো কি স্কোয়ার 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার কিভাবে বের করতে পারবো সেটাও আমি বলে দেবো। এখানে আমাদের কত হয়েছিল 9,000, কত হয়েছিল 9,261 হয়েছিল, 9,261 হয়েছিল। ক্লিয়ার? এবার দেখো এখানে আসল দেওয়া রয়েছে এটা, ঠিক আছে, আর এখানে আসল বলছে এটা। আমি বলতে পারি এই 8,000 যে আসল রয়েছে এই 8,000-এর মানই হচ্ছে 16,000-এর কন্ডিশন। তুমি ডাইরেক্ট লিখতে পারো বা এইভাবে করে আমি তোমাকে জাস্ট দেখানোর জন্য করছি। এবার তোমাকে চাইছে কি সুদ চাইছে, জাস্ট সুদ চাইছে। এটা কি রয়েছে সুদ আসল রয়েছে, আর এটা কি রয়েছে আসল রয়েছে। তো এখান থেকে তুমি আসল টাকা বাদ দিলে তোমার কাছে পড়ে থাকবে সুদ, ঠিক না? তো বাদ করে দাও, তো তোমার এটা রয়েছে সুদ, আমি বাদ করে দিলাম। এবার দেখো 1 ইউনিটের মান যদি এটা হয় তো এত ইউনিটের মান কত তুমি বের করে নাও। তুমি দেখো 3টা জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে 2 বারে, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে কত 2 ছক্কা 12, 12 2, 2 4, 4 একে 5, 2, ঠিক আছে। তো দেখো 2522 হয়ে যাচ্ছে এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 3 নম্বরটা দেখো, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর অন্তর দেয়। ক মাস অন্তর অন্তর দিচ্ছে এখানে 6 মাস অন্তর। 1 বছরে কবার দেবে সুদ, 1 ইয়ারে কতবার দেবে সুদ? তো তুমি বলবে 6 মাস অন্তর অন্তর দিলে 1 বছরে 2 বার দিবে। এর সাথে 2 গুণ করে দাও, আর এই যে পার্সেন্ট দেখলা তার সাথে 2 দিয়ে ভাগ করে দাও। এর আগে আমি দেখালাম এই জিনিসটা। এর সাথে যদি 2 দিয়ে ভাগ করো তো এখানে তোমার কাছে 5% থাকবে। এবার দেখো এর সাথে যদি গুণ করবা 2 কে, তো 2 ইয়ার হয়ে যাবে। এবার কন্ডিশন ক্লিয়ার। এবার দেখো 5%-এর যদি ফ্র্যাকশন নাও তো ফ্র্যাকশন 5%-এর কত হবে, পার্সেন্ট তুললে আমি জাস্ট এটারও দেখিয়ে দিচ্ছি। পার্সেন্ট তুললে 100 লাগবে, কাটলে তোমার কত হয়ে যাচ্ছে 1/20, ঠিক আছে। তো নিচে 20 হচ্ছে, মানে তুমি যদি দেখো আসল আর সুদে আসলে যদি করতে যাও ফর্মুলা বাদ দিয়ে, তো তোমাকে বের করতে সুবিধা হবে। দেখো আসল কত রয়েছে 20 রয়েছে, আর তুমি যদি সুদ আসল করো তো আসল আর 1 যদি যোগ করে দাও সুদে আসলে কত হয়ে যাবে 21 হয়ে যাবে। ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নেই, সেম এসছে। এখানে 2 ইয়ারের কন্ডিশন বলছে। আচ্ছা আচ্ছা চলো এবার দেখো স্কোয়ার চলে এসছে, এদেরকে করে দেবো স্কোয়ার এই বছরটাকে নিয়ে। যেরকম আগেরটাতে আমি কি করলাম কিউ করলাম, কেন কিউ করেছিলাম, এখানে 3 ইয়ারের কন্ডিশন বেরিয়েছিল। ক্লিয়ার? এবার দেখো 20-এর স্কোয়ার কত হয়ে যায় 400 হয়ে যায়, আর এখানে 21-এর স্কোয়ার কত হয়ে যাবে তোমার 21-এর স্কোয়ার হয়ে যাবে 441 হয়ে যাবে। তোমরা 1 থেকে 100 পর্যন্ত স্কোয়ার যেমন কি মানে বের করতে পারো, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার যেমন তোমার মুখস্থ থাকে, 1 থেকে 30 থেকে 40 পর্যন্ত। তো দেখো এখানে কি কি বলছে, আমি প্রথমে এই অঙ্কটা করে দিচ্ছি তারপরে স্কোয়ারে যাচ্ছি। আসল এখানে দেওয়া রয়েছে, এখানে সুদে আসলে দেওয়া রয়েছে। এখানে আসল আমি দেখতে পাচ্ছি এটা রয়েছে, মানে এটা আসল রয়েছে। তো এখানে আমি এরকম করে বলতে পারি না এই 400 ইউনিটের মান আমাদের দেওয়া রয়েছে এটা, আমি জাস্ট ক্লিয়ারিটির জন্য বলছি, না তো ডাইরেক্টলি বসাবা 1 ইউনিটের মান তোমার এখানে চলে আসবে। চাইছে সুদে আসলে, তো সুদে আসলে তো এই সংখ্যাটা রয়েছে। তো চলো আমি সুদে আসলে 1 ইউনিটের মান এটা, তো এত ইউনিটের মান কত হয়ে যাবে, মানে সুদে আসলের মান কত হয়ে যাবে, তো এটা এখানে গুণ হয়ে যাবে। তো দুটো জিরো কাটা গেল, দেখো 4 দিয়ে কেটে দাও।
4 দিয়ে তুমি এটাকে কাটতে পারো বা ওটাকে কাটতে পারো, দুটোকে যেটাকে কাটো কোনো রকমের প্রবলেম নেই। আমি যদি তোমাকে দেখাই কি ওটাকে কেটে দিচ্ছি সিম্পলি ভাবে, যে কোনো কাটো দশমিকেই আসবে। এটাকে যদি কাটো তো 4 একে 4, 4 একে 4, আবার তুমি এই 1 রয়েছে, আমি জায়গাটাই ছোট ছোট নিয়ে নিলাম। দেখো 4 একে 4, আবার 4 একে 4, আবার 1 রয়েছে, তো তোমার কত হয়ে যাবে? আচ্ছা এটা 0 হয়ে যাবে যেহেতু 1 নেমে যাচ্ছে ডাইরেক্টলি। তো দশমিক নিয়ে তোমার কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে। তো 2 বারে 4 কে 4 কত? 8, তোমার বাঁচবে 2। আর তো আবার দশমিক নিয়েছো তুমি 20 হয়ে যাবে সেটা। তো তোমার যদি 20 হয় সেটা তো কত? 4 5 20, তো এটা হয়ে যাচ্ছে তোমার কাটাকাটি করে। এবার 15 দিয়ে গুণ করে দাও। 15 দিয়ে গুণ করলে তোমার উত্তর চলে আসবে। 15 দিয়ে যদি গুণ করো, আহ 5 15 কত হয়ে যায়? 5 15 75 হবে। 75 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 15 15 30 হয়ে যাবে। 30 আর 7 তোমার কত হয়ে যায়? 37 হয়ে যায়। 37 এর 7 বসিয়ে দাও। হাতের কত থাকলো? 3 থাকলো, এখানে 0 রয়েছে তো 3টাও বসে যাবে। 15 15 5 বসবে। 15 একে 16 এখানে হয়ে যাবে। এখানে দেখো 2 ঘর পর দশমিক রয়েছে, আর এখানে একটা 0 ছিল আর একটা 0 লেগে যাবে। 1 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক বসে যাবে। এবার যখন 2 ঘর পর দশমিক বসলো, এটা তোমাদের রাইট অ্যান্সার, ঠিক না? 16,537.5। ক্লিয়ার? কোথায় রয়েছে? এখানে এ নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। এবার দেখো স্কোয়ারের কন্ডিশনে আসো। কি তোমরা যদি কিউ যদি বের করতে চাও, তোমরা যদি কিউ বের করতে চাও তো তোমাদের কি করতে হবে আর কোথায় কি কন্ডিশন করতে হবে সেই জিনিসগুলো বুঝে নাও। 1 থেকে 30 পর্যন্ত তোমার যেমন কি কিউ গুলো, কিউ কিউ বলছি স্কোয়ার গুলো, কিউ তো 1 থেকে 30 পর্যন্ত কিউ, আর 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারও তোমাকে ট্রলি মুখস্থ রাখতে হবে। দুটোরই কন্ডিশন কিউ আর স্কোয়ার দুটোই যদি তুমি দ্রুত করতে চাও তো তোমাদের এই জিনিসগুলো কিন্তু পুরো ক্লিয়ার হওয়া চাই, একদম মানে একদম মনে থাকা চাই, ডাইরেক্টলি মনে থাকা চাই। এবার দেখো দুই সংখ্যার যে কোনো সংখ্যাকে তুমি যদি বের করতে চাও, 51 নিয়ে নাও, 52 নিয়ে নাও, যে কোনো সংখ্যা কিনে নাও, এরকম সংখ্যা নাও, বা তুমি একটা জানাশোনা সংখ্যাকে আমি প্রথম দিয়ে দিচ্ছি। যেরকম আমি বের করলাম 22 বের করলাম, 21 বের করলাম। 21 কে কিভাবে করবা? প্রথম 21 কে দেখে নাও স্কোয়ার কিভাবে বের করবা, মানে স্কোয়ার কিভাবে বের করবা। তো তোমাকে সিম্পল তোমাকে মাথায় রাখতে হবে দুটো নিয়ম রয়েছে এখানে। এক তো দুই সংখ্যার গুণ যেভাবে করে, কি 21 আর 21 কিভাবে গুণ করে সেটা বের করার, দ্রুত বের করার নিয়ম। আর একটা তুমি করতে পারো মুখে মুখে। কিরকম? তোমাকে পিছন থেকে নিতে হবে সংখ্যাটাকে। দেখো 1 এর স্কোয়ার যদি করো তুমি কত হয়ে যাবে? 1 এর যদি স্কোয়ার করো তোমার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবার দেখো এর সাথে এরকে গুণ করে দাও। তিনটে, এখানে কটা কাট লাগাতে হয়? 3টা। 1 সেকেন্ড, আমি এখানে দেখালাম না 3টা কাটে, কিন্তু তোমরা নিয়মই ভুলে যাবা। চলো আমি দেখাচ্ছি। এখানে দেখো কিউ এ কি হয়, 4টা নিয়ম ইউজ করতে হয়। এখানে কটা? 3টা নিয়ম তোমাকে ইউজ করতে হবে। কিরকম 3টা নিয়ম? 1 এর প্রথম কি করে দাও? স্কোয়ার করে দাও, তো একই হবে। তারপরে দেখো এদেরকে গুণ করে দাও, মানে 2 1, আর এটাকেও 2 ভেবে গুণ করে দাও। 2 কে 2 1 এর 1 দিয়ে গুণ করলে কত? 2। আর 2 কে যদি এই স্কোয়ারটাকে 2 ভেবে গুণ করো তোমার হবে কত? 4 হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল কন্ডিশন। এখানে আমি বুঝাতে চাইলাম 2 ইন্টু 1 ইন্টু এই যে এটা রয়েছে সেটাকে স্কোয়ারকে 2 ভেবে গুণ করে দেওয়া। লাস্ট যেটা রয়েছে 3টা নিয়ম, লাস্ট যেটা রয়েছে 2 এর কি করে দাও? স্কোয়ার করে দাও। 2 এর যদি স্কোয়ার করো তো তোমার কত হয়ে যাবে? এখানে 4 হয়ে যাচ্ছে। তো এটাই সংখ্যা তোমার বেরিয়ে গেল, ঠিক না? এখানে কোনো ডবল টবল করার কোনো দরকার নাই। আর একটা নিয়ম, এটা নিয়মটা গেল ডাইরেক্টলি করার, মানে দুই সংখ্যার যেভাবে গুণ করে, কিভাবে গুণ করে? দুই সংখ্যার এটা দিয়ে গুণ করে দাও। এটা দিয়ে গুণ করলে কত? 1। আর এটা কোনাকুনি গুণ করে দাও। এটা দিয়ে গুণ যদি করো তো 2, আর এদিক দিয়ে গুণ করলে কত? 2। 2 আর 2 কত? 4। তো 4 বসিয়ে দাও। এদিক দিয়ে আবার একটা গুণ করে দাও। তো 2 আর 2 কত? 4। তো 4 বসিয়ে দাও। এবার তুমি যে কোনো একটা সংখ্যা নাও, কি 22 নিলাম, তুমি 22 ধরো। 22 কে এইভাবে করে করবা, তো কটা কাট লাগাবা? তোমাকে বললাম কটা? 3টা কাট লাগাতে। তো দেখো 2 এর যদি স্কোয়ার করো তো কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এখানে দেখো 2 এর কি বললাম, প্রথম 2 এর লাস্টের সংখ্যার স্কোয়ার করা, তারপরে দেখো এটাকে গুণ করা, আর এটাকে 2 ভেবে গুণ করা। এটা গুণ করলে কত? 4। আর যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারকে 2 ভেবে গুণ করলে 4 4 কত? 8। ঠিক আছে? আবার লাস্টের সংখ্যা ফার্স্টের সংখ্যাকে স্কোয়ার করে দেওয়া। 2 এর স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তো মানে কত? 484 রয়েছে 22 এর। এরকম করে তুমি বড় বড় সংখ্যা করে দেখো, খুব ইজিলি হয় এটা। এবার তোমার যদি মনে হয় কি না আমি দুই সংখ্যার যেভাবে গুণ করব সেভাবে করেই বের করবো, কোন রকমের প্রবলেম নেই। এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে কত? 4। 4 বসিয়ে দাও। এবার এদিকে গুণ করো, এদিকে গুণ করো। এদিকে গুণ করলে কত? 4। এদিকে গুণ করলে কত? 4। 4 4 কত? 8। 8 বসিয়ে দাও। এদিকে গুণ করো তো কত হয়ে যাবে? তোমার 4 হবে, 4 বসিয়ে দাও। ক্লিয়ার? দ্যাটস ইট, ক্লিয়ার?
তো আমি তোমাকে ঘন বের করতে শিখালাম আর স্কোয়ার বের করতে শিখালাম, যাতে 1 থেকে 100-র মধ্যে তোমার প্রবলেম না হয়। তোমরা যদি দ্রুত করতে চাও, ঘন বা স্কোয়ার তোমাকে জানতে হবে 1 থেকে 30 পর্যন্ত তোমার মুখস্থ থাকা 100% দরকার। দেখো 4 নম্বর অঙ্কতে আসো। এখানে অনেক কিছু জিনিসগুলো রয়েছে যাতে তোমাদের অঙ্ক করার সময় খুব সুবিধে করবে, ঠিক না? দেখো 6 মাস অন্তর অন্তর সুদ দেয়। কয় মাস অন্তর অন্তর? 6 মাস। তো 1 বছরে কবার দিবে? 2 বার দিবে। একে কি করে 2 দিয়ে ভাগ করে দাও, আর একে যে মাসটা দেওয়া রয়েছে 2 দিয়ে গুণ করে দাও। একে 2 দিয়ে ভাগ করলে তোমার কাছে আসছে কত? 10 আসছে। 10-এর ফ্র্যাকশন বের করলে কত? তোমার 1/10 আসবে, ঠিক আছে? এটা এবার দেখো 18 18 কত? 36। 36 মাস। তো কত বছর হচ্ছে? তোমার 3 ইয়ার হচ্ছে এখানে। এবার দেখো তোমার কি আমি কিভাবে দেখালাম, সুদ প্লাস সুদ অনুপাত আসল দেখালাম, এইভাবে করেই করবা। সুদ কত, আসল কত রয়েছে? 10 রয়েছে। সুদে আসলে কত হয়ে যাবে? 10 আর 1 কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম কত বছর? 3 বছর। মানে 3-এর কিউ করে দাও এটা, এখানে 10-এর কিউ করে দাও। 10-এর কিউ আমি দেখতে পেলাম কত? 1000 হচ্ছিল। আর 11-এর কিউ কত হচ্ছে? 1331 হচ্ছে। যখন এগুলো করতে থাকবে না, কিছু কিছু সংখ্যা তোমার অটোমেটিক তোমার মাইন্ডে চলে আসবে, মুখস্থ হয়ে যাবে। দেখো 1000-এর মান তোমাকে 1000 দেওয়া রয়েছে, এটা আসল রয়েছে। 1000-এর মান যদি 1000 দেওয়া রয়েছে থাকে, তো তোমাকে কি বলছে? সুদ কত হবে? তো জাস্ট সুদ বলছে। তো এখান থেকে 1000 থেকে এটা যদি বাদ করো, কারণ এটা সুদ আসল রয়েছে, যদি বাদ করো তো সুদ তোমার কত? 331। তো 1000-এর মান যদি 1000 থাকে, তো আচ্ছা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, না তো অনেক ছেলে কনফিউজ হয়ে যাবে, কি 1000-এর মান 1000 আমি বুঝতে পারলাম না। এটা 1 ইউনিটের মান, তো এখানে বসে যাবে নিচে, ঠিক আছে? তো এত ইউনিটের মান কত? এই যে এইভাবে করে তুমি ডাইরেক্ট করো, জাস্ট দেখালাম আমি তোমাকে। দেখো আস্তে সুস্তে আমি তোমাদেরকে ক্লিয়ার করছি, যাতে তোমার কোনো পয়েন্ট না ছুটে। কারণ চক্রবৃদ্ধি এমন একটা চ্যাপ্টার রয়েছে যেখানে যদি আমি ছোট ছোট পয়েন্ট ছেড়ে যদি দিই, তো তোমরা কনফিউশন হয়ে যাবে। মানে কিউ বের করতে পারবে না, কিউ না বের করতে পারলে অঙ্কগুলো কভার করা হবে না, করতে পারবে না। কোথায় কি জিনিস ইউজ করতে হবে, কি না ইউজ করতে হবে, সবকিছু এখানে বলছি। A to Z, স্কোয়ার, কিউ, ঘন, যাবতীয় যে জিনিসগুলো আসবে সবগুলো। যেরকম দেখো 5 নম্বর অঙ্কটা, কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, যে কোনো জিনিসের 2 বছরের যদি কন্ডিশন বলে, তোমাকে দেখো 1 থেকে শুরু করে 2 থেকে আমি বলছি 2 3 4। আচ্ছা এখানে আমি পেজ নিয়েছি কি না? আমি নেইনি এখানে পেজ। তো চলো আমি তোমাকে এই পেজটাতেই করে দিচ্ছি, এটা আমি অঙ্কটা করে দিচ্ছি, তারপরে আমি তোমাকে ক্লিয়ার করাচ্ছি। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, তো এটাকে ডাইরেক্ট করতে পারবা। কিভাবে ডাইরেক্ট করতে পারবা? এক তো তোমাকে যে নিয়ম দেখালাম সেই নিয়মে যেতে করতে পারো। এর ফ্র্যাকশন আমি কি দেখলাম? 1/20 দেখলাম। তো 20-তে কি আসল রয়েছে আর সুদ রয়েছে, এটা নিয়মে করতে পারো। বা আরো একটা নিয়ম রয়েছে, আমি এটা নিয়মে দেখাচ্ছি, যেহেতু আমি প্রত্যেকটা অঙ্কতে এটা নিয়ম ইউজ করেছি, এটাই করে দিচ্ছি। তো এখানে কত? 20 হয়ে যাবে। আর এখানে সুদে আসলে কত হয়ে যাবে? 21 হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো প্রবলেম নেই। এটা কত বছরের কন্ডিশন? 2 বছরে। তো 2 লাগিয়ে দাও এখানে, এখানে লাগিয়ে দাও 2, ঠিক আছে? এগুলো অনুপাত। তো 20-এর স্কোয়ার কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। আর 21-এর স্কোয়ার তোমার কত হয়ে যাবে? 441 হয়ে যাবে। এখানে তোমাকে বের করতে কত টাকার বার্ষিক এত পার্সেন্ট হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা হয়। সুদ বলছে, তো এখান থেকে ডিফারেন্স দেখে নাও কতটি হচ্ছে। এখান থেকে যদি তুমি ডিফারেন্স দেখো, সুদের ডিফারেন্স পেয়ে যাচ্ছ কত? 41। কারণ এটা আসল রয়েছে আর এটা সুদ আসল রয়েছে। 41 কি সুদ, তো এরই মান দেওয়া রয়েছে এটা। তা আমি বলতে পারি এই 41-এর মানই এটা রয়েছে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 41 ইউনিটের মান তোমার 615, ঠিক আছে? তো 1 ইউনিটের মান কত? তো তোমার কত চলে আসবে? এটা চলে আসবে। ক্লিয়ার কন্ডিশন, কোথাও তো প্রবলেম নেই তো। এবার দেখো তোমার চাইছে কি কত টাকা? কত টাকা মানে আসল, আসল কত রয়েছে? 400 ইউনিট। 1 ইউনিটের মান এটা, তো 400 ইউনিটের মান কত হবে? ঠিক আছে, কাটাকাটি করো। এটা যদি কাটাকাটি করো, তো এটা 15 দিয়েই কেটে যাবে। 15 4 15 60, তোমার এটা 15 দিয়েই কেটে যাবে। তো 15 দিয়ে যদি কেটে দেয়, 15 আর 400 গুণ করে দাও। 4 15 কত? 60। তো একটা জিরো লেগে গেল, আর এখানে দুটো জিরো অলরেডি রয়েছে, মানে 6000। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোথাও প্রবলেম নেই। চলো এবার দেখো 6 নম্বর অঙ্ক, বার্ষিক কত হারে সুদে 3000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। ভালো করে বুঝো, এখানে চক্রবৃদ্ধি সুদ হয়েছে এটা 2 বছরের কন্ডিশনে। কয় বছর হয়েছে? 2 বছরে হয়েছে। আমি তোমাকে এখানে একটা কাট করে দেখাই, যদি কিভাবে কিভাবে বেড়েছে এই সুদটা, সেটা দেখে নাও। প্রথম ইয়ার তবে এটা যেহেতু 300 রয়েছে, আমি 150 আর 150 প্রথম প্রথম বছর এটা মানে ফার্স্ট ইয়ার এটা হয়েছে, আর সেকেন্ড ইয়ার এটা হয়েছে। তো দুটো যদি যোগ করে দেখতে পাবে কত? 300। আর এর ওপরে আবার বেড়ে গেছে কত? 7.5।
এটা দুই সংখ্যা থাকলে খুব ইজিলি করা যায়, সেই জন্য এই নিয়মটা আমি তোমাকে বলছি, যাতে তোমরা দেখা মাত্রই করে দাও। দেখো এই দুটোকে যদি ই করো, এই দুটোকে যদি তুমি তুমি যদি যোগ করো তো সিম্পল ইন্টারেস্ট পাবা, বাট এখানে চক্রবৃদ্ধি দিচ্ছে, সবটাকে যদি যোগ করো তো তুমি দেখতে পাবো 300 আমাদের 7 হয়ে যাচ্ছে, সেটা কি রয়েছে, চক্রবৃদ্ধি রয়েছে। এবার দেখো ফার্স্ট ইয়ারের যদি এর ওপরে সুদ এটা হয়েছে, মানে 1 বছরের কন্ডিশনের ওপর, 2 বছরের ওপর টোটালটা এটা হয়েছে, মানে সবটাকে যোগ করলে। এখানে আমি 1 বছরের কন্ডিশনের যদি কথা বলি তো এই দেখতে পাচ্ছি এটার ওপর সুদ আমাদের বেড়েছে এইটুকুটা, ঠিক না? কারণ প্রথম বছর 150 আর দ্বিতীয় বছর 150, আর 150-এর ওপর সুদ 7.5% বেড়েছে। তো আমি এই 7.5 যদি বের করে দিই এখান থেকে, কি 150-এর ওপর যদি 7.5 হয় তো 100-র ওপর কতটি হয়েছে, এখান থেকে আমরা কি করতে পারবো, পার্সেন্ট ক্যালকুলেট করে নিতে পারবো। এটা সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে বের করা। এখানে দেখো দশমিক তুললে নিচে আমাদের কত 10 লেগে যাবে, এটা একটা জিরো মানে দুটো জিরো আউট। দেখো এখানে যদি আমি 15 দিয়ে কাটি, 5 15-তে কত হয়ে যাবে, 75, মানে 5% হারে দিচ্ছে এখানে সুদ, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি আমরা 7 নম্বর। দেখো 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদে আসলে তোমার এত টাকা হবে। ভালো করে জিনিসগুলো এক একটা করে ক্লিয়ার করো। এখানে বলছে 6 মাস অন্তর অন্তর, 1 বছরে কবার দেবে, তো তোমরা বলবা কি 2 বার দেবে। তো 2 বার যদি দেই তো এর সাথে 2 গুণ করে দাও, এর সাথে 2 দিয়ে ভাগ করে দাও। যদি আমি একে ভাগ করি 2 দিয়ে তো এটা কত, 10, 10-এর ফ্র্যাকশন আমি দেখলাম 1/10, আমি 2 একবার দেখালাম আগে। এটা যদি গুণ করো তোমার কত হয়ে যাবে, এটা তোমার 4 ইয়ার এখানে আমি দেখতে পাচ্ছি। তো চলো আমি এখানে লিখি আসল প্লাস সুদে আসলে, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। এবার দেখো এক একটা পয়েন্টকে আমি এখানে লিখতে যাই। এবার দেখো 10 রয়েছে আমাদের কি আসল রয়েছে, আর এদিকে কি রয়েছে 10 আর 1 কি রয়েছে 11 হয়ে যাবে, সুদে আসলে রয়েছে। এটা অনুপাতে আমি দেখাচ্ছি, আর এটা কত ইয়ারের কন্ডিশন, 4 ইয়ার, 4 করে পাওয়ার লাগিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো এই যে জায়গাটাতে বলেছে সুদে আসলে এত টাকা, মানে এই টাকার মান রয়েছে, কারণ এটাও তো সুদে আসলে না, তো এটারই মান রয়েছে। এখানে যদি তুমি বের করতে চাও তো তোমার অনেকগুলো অনেকগুলো বলতে কটা এরকম হবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরকম করে গুণ করতে হবে তোমার ঘনতে, ঠিক আছে। এই সবটারই মান, মানে এটাও সুদে আসল এটাও সুদে আসল, তো আমি বলতে পারি এটারই মান এটা রয়েছে। আমি সিম্পলি ডাইরেক্ট লিখতে পারি এভাবে করে ডাইরেক্ট আমি লিখতে পারি, প্রত্যেকবার তো আমি দেখালাম, এটা আমি ডাইরেক্ট এভাবে করে লিখতে পারি, ঠিক আছে। তো 1 ইউনিটের মান যদি এত হয়, তোমাকে চাইছে এটা কি, কত টাকার, মানে আসল চাইছে, আর আসল কোনটা রয়েছে, এটা 11 না 0, সরি, এখানে যদি গুণ করে বসায় তো বসানো যাবে, এটাতে 10-এ তো মানে মুখে মুখে বের করে দিবা, ঠিক আছে। তো যদি একে করতে চাও তো কত 4টা জিরো তোমার এখানে লেগে যাবে, ঠিক আছে। এটারই মান চাইছে তো এটাকে দিয়ে গুণ করে দাও, আগে আমি দেখালাম, ক্লিয়ার। এটা দিয়ে কাটতাম কুটাই খেলাম, 11 দিয়ে যদি কাটো, আচ্ছা দশমিকটা তুলে দাও, দশমিক তুললে আমার নিচে 10 লেগে যাবে, ঠিক আছে। এবার কাটাম কুটাই করো 11 দিয়ে, 11 দিয়ে কাটাকাটি, 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি আমি দেখলাম, এখানে 7 আর 2 আর 5-এ আমাদের কত হচ্ছে, 13 হচ্ছে, আর 3 বাদ হলে 11 হচ্ছে, সেহেতু এটা 11 দিয়ে বিভাজ্য। 11 দিয়ে কাটলে আমাদের এখানে 6 বারে চলে যাবে, ঠিক আছে। 6 দিয়ে চলে গেলে তোমার কত, 4 আর 3-এ 4 3-এ কত 7, তো মানে কত 72। আবার কত দিয়ে চলে যাবে, 6 দিয়ে চলে যাবে যদি 72 হয়। তো যদি 6 দিয়ে চলে যায় তো তোমার কত 4, 5 মানে 60, 5 দিয়ে চলে যাবে, আবার 5 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এটা 11 দিয়ে কেটে দিলাম, আরো 11 দিয়ে এটা কাটা যায়, আরো 11 দিয়ে কাটলে কত, এটা 6 বারে 0 হয়ে যাবে, আর এটা 5 বারে চলে যাবে। আরো দেখো 11 দিয়ে চলে যাবে, এটা কত 5, আর এটাও কত 5, আরো 11 দিয়ে চলে যাবে, তো এটা কত চলে আসলো, 5 চলে আসলো। দেখো 10 ছিল, একটা জিরো কাটা যাবে, 5 দিয়ে এটাকে গুণ করে দাও, তো তোমার এখানে বেরোবে কত, 5000 বেরিয়ে যাবে, ঠিক না, কারণ 3টা জিরো লেগেছিল। কোথায় রয়েছে, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো রকমের প্রবলেম নেই। চলো দেখ 8 নম্বরটা দেখ, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদে আসলে এত টাকা হবে। সেম টাইপের রয়েছে, 6 মাসের কথা বলছে এখানে, আর এখানে বলছে 3 মাস অন্তর অন্তর। তো 1 বছরে কবার সুদ দিবে, তো 3 মাস অন্তর অন্তর 4 বার সুদ দিবে। 4 দিয়ে একে ভাগ করে দাও, আর 4 দিয়ে একে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে 4 6 কত 24 হচ্ছে, আর এখানে 4 দিয়ে তুমি ভাগ করে দিলে একে, তোমার কত হয়ে যাবে। আচ্ছা 4 দিয়ে ভাগ করার আগে মানে বাই আকারে মানে ফ্র্যাকশনে নিয়ে নাও, কারণ পার্সেন্ট তুললে এখানে কি লেগে যাবে, 100 লেগে যাবে, ঠিক আছে। তো তোমার একটা জিরো কেটে দাও, 4 দিয়ে তুমি কেটে ছোট না করে একেবারে তোমার হয়ে যাবে এখানে কাজ, ঠিক আছে।
একটা জিরো। তো ওপরে আমাদের কত হলো আমি এখানে লিখে দিচ্ছি, ওপরে 1 নিচে 40। ঠিক আছে, তো সুদ প্লাস আসল, তো সুদ আমাদের কত 40, আর সুদ প্লাস আসল যদি যোগ করি তো কত হয়ে যাচ্ছে 41। আর এখানে দেখো 24 মাস হয়েছে, মানে কত বছর হয়েছে 2 ইয়ার হয়েছে। এখানে 2 দিয়ে আমি কি করে দেবো গুণ করে দেবো। ঠিক আছে, কোন রকম প্রবলেম নেই। তো এর স্কোয়ার কত হয়ে যাবে 1600 হয়ে যাবে। এর স্কোয়ার কত হয়ে যাবে, তো দেখো আমি তোমাকে কি নিয়ম বললাম সেই নিয়মে করতে পারো, বা দুই সংখ্যার নিয়ম বললাম কি দুই সংখ্যার যে গুণ দিয়ে করা হয় সেটা নিয়মে করতে পারো। তো এখানে হয়ে যাবে তোমার, আমি তোমাকে যদি ওই নিয়মে করেও দেখাই তো একই বিষয় আসবে। তো এটা হয়ে যাবে 1681 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হচ্ছে এখানে দাঁড়াচ্ছে। এবার এখানে সুদ আসল দেওয়া রয়েছে, এটা এটা কার মান দেওয়া রয়েছে, এটা এই সংখ্যার মান কিন্তু এখানে দেওয়া রয়েছে। তা আমি বলতে পারি, আচ্ছা এই জায়গাগুলো আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এখানে একটু ভাগ করতে হবে, মানে বড় ভাগ রয়েছে সম্ভবত, বড় যাবে যতদূর সম্ভব আমি রিমুভ করে দিচ্ছি, যেহেতু এগুলো আমি তোমাকে বলে দিলাম সেহেতু দেখে নাও। তো এটারই মান এটা রয়েছে, ঠিক না? তো আমি কি করতে পারি, ডাইরেক্ট একেবারে বসাতে পারি, কারণ অনেকগুলো আমি সংখ্যাতে তোমাকে দেখিয়ে দিলাম কিভাবে। তো এটার মান এটা রয়েছে। ঠিক আছে, এখানে দেখো কার মান চাইছে, এখানে কত টাকা মানে আসল চাইছে, তো এটার মান তোমাকে চাইছে। ঠিক আছে, তো এটার তুমি করে দাও। কারণ দশমিক তুললে নিচে কত তোমার লেগে যাবে, এটা লেগে যাবে, দুটো জিরো দুটো জিরো কাটা গেল। এবার দেখো তুমি এক কাজ করতে, দুটো কাজ এখানে করতে পারো। এক তো তুমি বসিয়ে ভাগ করতে পারো, বা তুমি মাইন্ডলি যদি করতে পারো তো করতে পারো, বাট আমি তোমাকে বসিয়ে দেখাচ্ছি ভাগটা, কারণ এটা অনেক বড় একটা মানে ভাগ রয়েছে, এটা রয়েছে। তোমাকে দেখো দুটো সংখ্যা আর দুটো সংখ্যা দিয়ে যাবে না, তোমাকে 5টা সংখ্যা নিতে হবে। 5টা সংখ্যা যাবে কত দিয়ে, তো এখানে আমি তো এই সংখ্যা দিয়েও হবে না, কারণ এখানে 16 গুণ হয়ে এসেছে। তোমার কত দিয়ে চলে যাবে, যেহেতু তোমাকে 100, 5 নিশাং 95, 6 নিশাং 114, 6 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে? 6 দিয়ে আমি দেখে নিচ্ছি, তারপরে যদি না যায় তারপরে আমি দেখবো 5 দিয়ে। ঠিক না, 6 দিয়ে যদি আমি দিই তো 6 একে 6, 5 8 6 8 48, 48 8 হচ্ছে 6 6 36, 36 আর 4 40, 40 জিরো হয়ে যাবে। তারপরে কত 6 6 4 10, হ্যাঁ চলে যাচ্ছে, 6 দিয়ে চলে যাচ্ছে, 1000 তো হচ্ছে। ঠিক আছে, তার থেকে কমও থাকছে। ঠিক আছে, এটা তো তুমি এখান থেকে বাদ যদি করো, বিয়োগ করো, জিরো এখানে কত 2, এখানে চলে আসলো 1, তোমার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তোমার এটা বাঁচলো, আবার কত নেমে যাবে 2 নেমে যাবে। এটা এখানে কত দিয়ে চলে যাবে, এটা ডবল দিয়ে চলে যাবে। ঠিক না, তো ডবল দিয়ে যদি চলে যায় তো তোমার কত 2 হচ্ছে, তোমার 8 কাট কত 16, 6 হচ্ছে তোমার 6 6 কত 12, 12 একে কত 13, আর তোমার 2 আর একে 3। তো তুমি এখান থেকে 0 পাবা, এখান থেকে 4 পাবা, আর তুমি কত পাচ্ছ, এখান থেকে 4 হয়ে যাচ্ছে, তো 12 থেকে 4 বাদ তো 8 পাচ্ছ। আর এখান থেকে তুমি 5 নামিয়ে নিতে পারবা। কত দিয়ে চলে যাবে এবার, আর তোমার 5 দিয়ে হচ্ছে 5 16 80, 5 দিয়ে একেবারে পুরোটাই চলে যাচ্ছে, 5 দিয়ে পুরোটাই চলে যাচ্ছে, মিলে যাচ্ছে একেবারে। তো এটা তোমার এই সংখ্যাটা বের হলো। ক্লিয়ার কন্ডিশন? তো তুমি দেখো কত পেলা এখানে, এই সংখ্যাটা পেয়ে গেলাম। এটাকে যদি কাটাকাটি করো তো এই সংখ্যাটা পাবা 6 2 আর 5, এটা দিয়ে গুণ করে দাও 16কে, 5 16 কত হয়ে যাবে 80 হয়ে যাবে। 80 কত জিরো, 16 16 32, 32 আর 8 40, 40 এর জিরো হাতের 8, 5 96 হয়ে যাবে 96, আর আরে কত আবার একটা জিরো হয়ে যাচ্ছে, মানে 100 হয়ে যাচ্ছে, তো দুটো জিরো এখানে, মানে তোমার 10,000 হয়ে গেল। কোথায় রয়েছে, সি নম্বর অপশনটা রয়েছে। সেটাকে কাটাকাটি করতে সময় লাগলো, এটা তোমরা যদি দ্রুত কাটাকাটি করতে পারো দ্রুত হয়ে যাও। ক্লিয়ার, আমি তোমাকে পুরো জিনিস ক্লিয়ারিটি ভাবে দেখালাম, সেই জন্য চলো চলো আগে বাড়ো। 9 নম্বরটা দেখো, কত আসলের 10% চক্রবৃদ্ধির হারে 2 বছরের শেষে সুদে এত টাকা হবে, 2 বছরের শেষে সুদ এত টাকা হবে। তো আমি তোমাকে যেভাবে দেখালাম সেম ভাবে করতে পারো, সুদ প্লাস আসল। ঠিক আছে, এইভাবে করে করে নিতে পারো। তো এখানে দেখো আমি যদি দেখাই কি এর ফ্রাকশন কত হয়ে গেছিল 1/10, তো প্রথমে 10, তারপরে কত হয়ে যাবে 11 হয়ে যাবে। তো এর কি করে দেবো, স্কোয়ার করে দেবো, এরও কি করে দেবো স্কোয়ার করে দেবো। এটা কত হয়ে যাবে তোমার 100 হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে 121 হয়ে যাচ্ছে। এখানে যা সুদ রয়েছে তো এখানে বিয়োগ করবো কি সুদ কতটা, কারণ এখানে সুদ আসল রয়েছে, তো 21 সুদ রয়েছে, তো 21 মানই এটা রয়েছে। তো তোমার চাইছে এটা কি, এখানে কত আসল, আসল চাইছে, আসল 100% ছিল এখানে। তো 21 মান যদি এটা, তো 100 মান কত, তো এইভাবে করে করতে পারো। এটা দিয়ে যদি কাটো তো কত 4 বারে কত 84 হয়ে যায়, নামবে কত
এদিক থেকে 10 আর 5 কত, 105 হবে, তো 5 বারে চলে যাবে, ঠিক না এটা। আর যদি 100 দিয়ে গুণ হয়ে যায় তো কত, 4500। এখানে তো বি নম্বর রাইট হয়ে গেল। আশা করি ক্লিয়ার। চলো দেখো আগে বাড়ো। আমি দেখো আজকে সবচেয়ে আস্তে আস্তে করে করাচ্ছি, যাতে কোথাও কোনো জিনিস না ছুটে তোমাদের, তোমাদের এক একটা পয়েন্ট যেমন কি বুঝতে পারো। দেখো আমি বসে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেল। দেখো 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত, সুদের হার কত। দেখো 2 বছরের কন্ডিশনের কথা বলছে, তো এটাকে ভাঙো তো দেখো কি আসে। 600 রয়েছে, তো 300 300 করে ভাঙা যাবে। তো আমরা এখানে একটা জিনিস বুঝলাম কি 300-র ওপরে তবে এই 15টা বেড়েছে, কারণ এই সবটাকে তো আমাদের কি হয়, সিআই হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সবটাকে যোগ করলে তো আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে। আর এটা কয় ভাবে, 2 ইয়ার, ফার্স্ট ইয়ারের কন্ডিশন, আর এটা কি বলছে, সেকেন্ড ইয়ারের কন্ডিশনের কথা উল্লেখ করছে। ফার্স্ট ইয়ারে 300 যদি বাড়ে, সেকেন্ড ইয়ারেও কিন্তু 300 বাড়বে, কিন্তু 300-র মধ্যে আবার চক্রবৃদ্ধি যেহেতু পাচ্ছে সেহেতু 15 পাচ্ছে। তো এক ইয়ারের কন্ডিশন যদি আমি পার্সেন্টেজ যদি শুধু বের করতে চাই, তো কত, 300-র ওপর কত, 15, 100-র ওপর কত হয়ে যাবে। তো কাটলে এটা 3×5 = 15, মানে 5% হারে এটা সুদ দেওয়া হচ্ছিল। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। 11 নম্বর দেখো, বার্ষিক 7% চক্রবৃদ্ধির হারে এখানে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি 4347 টাকা হবে। একে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ার ভাবে, তোমরা একে কি পড়তে কিভাবে পারবা। তো আগে কি ছিল, আসল ছিল, তারপরে কি রয়েছে, সুদে আসল রয়েছে। তো আসল তো আমাদের বলে দিয়েছে এটা রয়েছে, আমি এটাকে বসিয়ে দিচ্ছি, এখানে 4টা জিরো রয়েছে। আর এখানে সুদে আসলে মানে এটা দেখো আসল রয়েছে আর এটা সুদ রয়েছে, শুধু দুটোকে যোগ করে বসাতে পারবা, কারণ এটা সুদে আসলে রয়েছে। যোগ করলে শুধু 3 এড হয়ে যাবে, তো প্রত্যেকটা সংখ্যা বসে যাবে। তো আমি দেখো এই সংখ্যাটা এই সংখ্যাকে কি করে দিলাম, যোগ করতে দিলাম, এটা সুদে আসলে। 3 দিয়ে যদি কাটো তো তোমার দেখতে পাবে এখানে এই সংখ্যাগুলো হয়ে যাবে। আর এখানে যদি 3 দিয়ে কাটো তো তোমার কত হয়ে যাবে, 3 একে 3, 3 3 একে 3, 3 4 12, 3 3 4 12, 3 9 27। এবার দেখো এটা কার রয়েছে, 100-র স্কোয়ার রয়েছে এই সংখ্যাটা, তো এটারও কারো না কারো স্কোয়ার রয়েছে। এখানে আমি 7 দেখতে পাচ্ছি, তো এখানে অবশ্যই তোমার এটা 107-এর স্কোয়ার রয়েছে, ঠিক আছে। এভাবে করে বের করতে পারো, বা তোমার ফর্মুলা ইউজ করেও তুমি এটাকে করতে পারো। ফর্মুলা ইউজ করে করলে তোমার কি হতো, 107 আসতো। আর এখান থেকে ডাইরেক্ট বুঝাই যাচ্ছে কি, তোমার যদি ফর্মুলাতে বসাতা, আমি তোমাকে দেখাচ্ছি, এ সমান, দেখালে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে আমি একটু দেখাচ্ছি, এখানে 1 সমান r/100, ঠিক আছে। পার্সেন্ট যদি বসাই 7%, এখানে লসাগু হবে, লসাগু হলে কত, 100 হবে, 100 এখানে আর 7, কত হয়ে যাবে, এটা 107 আর নিচে 100। এখান থেকে আমি ক্লিয়ার বুঝে গেছিলাম কি এটা এর স্কোয়ারে রয়েছে। তো এই যে স্কোয়ার গুলো রয়েছে, তো স্কোয়ার মানে কত, 2 ইয়ার, যেগুলো আমি লাগিয়ে দেখাতাম, এবার কিন্তু সেটা এখানে উত্তর হিসেবে বসলো। চলো তারপরে আগে বারো, দেখো 12 নম্বরটা কি রয়েছে, 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য। তো দেখো এখানে একটা টুইস্ট এসছে। এখানে আমি একটা জিনিস তোমাকে ক্লিয়ার করাবো কি, চক্রবৃদ্ধি তোমাকে 2 3 4 5 6 এর 2 বছরের কন্ডিশন যেগুলো থাকে সেগুলো কিভাবে মুখে মুখে বের করা যায়, কিরকম, যেরকম আমি তোমাকে বলি 2 এর, 3 এর, 4 এর, 5 এর, 6 এর, 7 এর, 8 এর, 9 এর, এইটুকু আমি তোমাকে বের করে দেখাচ্ছি। 2 ইয়ারের কন্ডিশন, কয় বছরের কন্ডিশন, 2 ইয়ারের, কয় ইয়ারের কন্ডিশন, 2 ইয়ারের চক্রবৃদ্ধি সুদ কিভাবে মুখে মুখে বের করবা। বা তোমাকে ব্রহ্মাস্ত্র দিয়ে তুমি বের করতে পারো, যে নিয়মগুলো শেখানো হয়েছে এর আগে শতকরা চ্যাপ্টার আর পার্সেন্টেজ, মানে প্রফিট এন্ড লসের যে চ্যাপ্টার গুলো, যে নিয়মগুলো বোঝানো হয়েছিল, ব্রহ্মাস্ত্র যে নিয়মটা শেখানো ছিল সেটা নিয়ম করতে পারো, বা মুখে মুখে চক্রবৃদ্ধি হিসাবে বের করতে পারো। তো ওটা সরল সুদে খুব ইজিলি হয়, দুটো পার্সেন্টকে ইজিলি বের করা যায়। বাট চক্রবৃদ্ধি কিভাবে মুখে মুখে বের করা যায় 2 বছরে, সেটা দেখে না। এগুলো কয় বছর রয়েছে, 2 বছরের কন্ডিশন। প্রথম কি করবা, এর সাথে 2 বছর যেহেতু 2 কে 2 দিয়ে যোগ করো, 2 কে 2 দিয়ে যোগ করলে কত, 4 হবে। আর একবার 2 কে 2 দিয়ে গুণ করে দাও, গুণ করলে তোমার কত হয়ে যাবে, তোমার 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বাট এই যে জায়গাটা রয়েছে দুটো সংখ্যা বসে, সেহেতু 0 আর 4 বসবে। এটা দেখো প্রথম 3 আর 3 যোগ করো তো কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর 3 আর 3 যদি গুণ করো তো কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। বাট এখানে দুটো সংখ্যা বসে সেহেতু একটা 0 বসে যাবে। যেরকম 4 রয়েছে, 4 আর 4 যোগ করলে কত, 8, আর 4 আর 4 যদি গুণ করো তো কত, 16, 16তে দুটো সংখ্যাই রয়েছে, তো সেম হিসাব বসে যাবে। যেরকম 5 রয়েছে, 5 আর 5 যোগ করলে কত, 10 হয়ে যায়। আর
5 আর 5 যদি গুণ করো তো কত হয়ে যাবে 25 হয়ে যাবে। যেরকম 6 রয়েছে 6 আর 6 যোগ করলে কত 12 হয়ে যাবে, আর 6 আর 6 গুণ করলে কত হয়ে যাবে 36 হয়ে যাবে। তো আশা করি এইভাবে করে তোমাকে দুই যে সংখ্যার রয়েছে দুই সংখ্যার চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবা। যেরকম এটার যদি কথা বলি সেটাকে আমি বের করে দেখালাম, এটা হচ্ছে তার চক্রবৃদ্ধি কি হচ্ছে সুদ হচ্ছে। এখানে বলতে চাইছে দু রকমের কন্ডিশন, আমি এগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি তারপরে বুঝাচ্ছি। এখানে বলতে চাইছে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো আমি তোমাকে দুটো জিনিস ক্লিয়ার করছি, এর যদি সরল সুদ বের করি 2 বছরে তো এটা 8% হচ্ছে, 4 কে 4 কত 8। হ্যাঁ আচ্ছা আমি দুই দুই বেলাটা দেখিয়ে দিয়েছিলাম তখন তোমাকে মনে হয়, ঠিক না? তো চলো আমি এবার চেঞ্জ করে দেখিয়ে দেবো, এখানে সেখানে আমি হয়তো পারে ভুল বললাম, মানে দুই সংখ্যাটা যেটা বলেছিলাম সেটা বলে দিয়েছি। 8 সংখ্যা এটা এটা তোমার 4-এর হবে, ঠিক না? চলো আমি দেখিয়ে দিচ্ছি, কোন রকমের প্রবলেম নেই। যদি এখানে 2 বছরের যদি তুমি বের করো তো তোমার কত হয়ে যাবে 4 কে 4 কত 8, 8% কি হচ্ছে এটা সরল সুদ। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্টের আমি কথা বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার কথা বলি, তো প্রথম কি করলাম 4 কে 4 দিয়ে যোগ করলাম তো কত হলো 8 হলো, আর একবার 4 কে 4 দিয়ে গুণ করা, একবার 4 কে 4 দিয়ে যোগ করলাম যেহেতু 4-এর রয়েছে, আর একবার 4 কে 4 দিয়ে যদি আমি গুণ করে দিই তো কত 16 এখানে দশমিক হিসাবে বসে যাবে। এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট দ্রুত করার নিয়ম, বা নিয়মে তোমাকে বের করে নিতে পারো যে এই আগের নিয়মটা রয়েছে ব্রহ্মাস্ত্র দিয়ে, সেটা দিয়ে বের করে নিতে পারো, কোনো রকমের প্রবলেম নেই, ঠিক না? সেটা দিয়ে বের করতে পারো বা এটা এই নিয়মে তুমি বের করে নিতে পারো। এবার দেখো এটা রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট। দেখো বুঝতে পারলো তো চক্রবৃদ্ধি বের করার নিয়মটা যেটা হলো সেটা এটা কি, প্রথম দুটো সংখ্যা 4 কে একবার যোগ করো 4 4 দিয়ে, তারপরে 4 আর 4 কে গুণ করে দাও, গুণ করে এখানে দশমিক বসে দুই, এখানে 2 ঘর পর বসে তো 2 ঘরই ছিল সেটা বসে গেল। দেখো আর আগে আসবে আমি আরো ক্লিয়ার করবো। এখানে চাইছে কি তাদের পার্থক্য চাইছে, এদের পার্থক্য এখানে দেখতে পাচ্ছি 0.16 হচ্ছে, এটারই মান তোমাকে বের করতে চাই বলছে। এখান থেকে যদি এইটুকু জায়গারই মান তোমাকে বের করতে বলে তুমি খুব ইজিলি বের করতে পারবা, তুমি খুব কি করবা ইজিলি বের করতে পারবা। কিভাবে ইজিলি বের করতে পারবো, আমি জাস্ট কি করব এই সংখ্যাটারই মান বের করবো, মানে এত পার্সেন্টের মান বের করবো, আমি এটারই কেন মান বের করি না, ঠিক না? দশমিক লেগে রয়েছে, তো চলো আমি এটা এই পার্সেন্টেরই মান বের করে দিচ্ছি। তো আমি কি বলেছিলাম যে কোনো দুনিয়ার যে কোনো পার্সেন্টেজ বের করার জন্য সেই সংখ্যাটা জাস্ট গুণ করে দাও, 2 ঘর পর দশমিক বসে দাও। এখানে 2 ঘর পর দশমিক অলরেডি আগে থেকে রয়েছে, আমি তো এটা প্রথম তুলে দিচ্ছি। তো দুটো জিরো কাটা গেল। দেখো এবার গুণ করে দাও, 5 16 কত হয়ে যাবে 80 হয়ে যাবে, আর 16 16 কত 32 হচ্ছে, 32 আর 8 কত হয়ে যাবে তোমার 40 হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার বললাম কি দুই সংখ্যা 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক মানে 4, এখানে রাইট অ্যান্সার। একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে তোমাদের আরো, যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়, কারণ এটা মানে একদম থিওরি ক্লাস রয়েছে, ভালো করে বুঝো। এই 4% একবার আমাকে সরল সুদ বের করতে বলেছে, আর 4% একবার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি বের করতে বলেছে। চক্রবৃদ্ধি আমি এদিকে লিখেছি আর সরল সুদটা এদিকে আমি লিখেছি। সরল সুদ তো ইজি, জাস্ট গুণ করে দিলে হয়ে যায়, 4 কে 4 কত 8, 8 বেরিয়ে গেলো। চক্রবৃদ্ধি বের করার নিয়ম বললাম 2 বছরের নিয়মগুলো আমি দেখালাম কিভাবে বের করবা, ঠিক আছে? আগে দেখালাম কি 2 থাকুক 3 থাকুক, 3 থাকলে 3 3 যোগ করে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর 3 3 কে গুণ করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। বাট দশমিকের পরে এখানে দুটো সংখ্যা বসে, সেহেতু 9 ছিল, তো তোমার একটা জিরো লাগিয়ে বসাতে পারো। দুটো সংখ্যা থাকলে কোনো অসুবিধা নেই। যদি 3টা সংখ্যা আসে তো 3টা সংখ্যা বসে না এখানে, যেরকম 10-এর যদি আমি করি 10 আর 10 কত হয়ে যাবে 20 হয়ে যাবে, আর 10 আর 10 গুণ করলে কত হয়ে যাবে তোমার 100 হবে। এখানে কিন্তু 3টা সংখ্যা বসে না, তো এই একটা এখানে চলে আসে, তো এখানে 0 0 মানে এর 10-এর যদি 2 বছরে বের করতে চাও তো সেটা হবে কত 21 হবে। ক্লিয়ার? চক্রবৃদ্ধি ভালো থাকে। আগে বারো 13 নম্বর দেখে নাও, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। এখানেও সেম বলছে, এখানে বলছে তোমাকে সরল সুদ আমি লিখে দিচ্ছি আর কম্পাউন্ড ইন্টারেস্ট লিখে দিচ্ছি। 5-এর বলেছে, তো 5-এর যদি সরল সুদের কথা বলি তো গুণ করে দিলেই 10% চলে আসবে, ঠিক আছে? কোনো রকমের প্রবলেম নেই। এবার যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে তো একবার 5 আর 5 কে যোগ করো, 5 আর 5 কে যোগ করলে কত তোমার 10, আর 5 আর 5 কে যদি গুণ করো তো কত 25, এটাই হয়ে গেল, বেরিয়ে গেল। এবার এদের পার্থক্যটা এখানে দেওয়া রয়েছে, এদের পার্থক্য যদি দেখি তো আমি দেখতে পাচ্ছি 0.25 রয়েছে, এটার মান দেওয়া রয়েছে এটা। আমি বলতে পারি যদি এটার মান দেওয়া থাকে এটা, আর এখানে দশমিক রয়েছে, এই দশমিক তবে উঠে যাবে উপরে, কার মান চাইছে আমি সেটা দেখবো। এখানে কত টাকা মানে কত টাকাটা কত ছিল, তো টাকাটা তো আসল, আসল মানে কত 100%, এখানে 100% ছিল এর মান, 100% লাগিয়ে দেবো এটা, ঠিক আছে? সেখানে 4 বারে 4 কত 64 হয়ে যাচ্ছে, তো এখানে এটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আমি একটু এখানে রেস্ট নিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ থেকে বসে রয়েছে, ঠিক আছে?
এখানে তোমার বি নম্বর রাইট। দেখো তবে 14 নম্বর রয়েছে 10,000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বলছে। তো দেখো সিম্পল ইন্টারেস্ট আর এদিকে কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশন আবার রয়েছে এখানে। তো 3 বছরে যদি সিম্পল ইন্টারেস্টের যদি কথা বলি, তো জাস্ট তুমি গুণ করে দিলেই তোমার সিম্পল ইন্টারেস্ট 30% চলে আসবে। বাট তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে চাও, তো দেখো এখানে 3 ইয়ার মানে 10 10 আর 10, আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশন লাগবে। তো প্রথম 2 বছরে তো আমি তোমাকে বের করতে শিখিয়েছি, বাট 3 বছরে আমি শিখাইনি। কিন্তু 2 বছরে কিভাবে বের করবা, প্রথম দুটোকে যোগ করে দাও, প্রথম 2 বছরকে এই দুটোকে যোগ করো, যোগ করলে তোমার কত হবে 20, আর একবার কি করে দাও গুণ করে দাও। একবার যোগ আর একবার গুণ যদি করো, দেখো প্রথম একবার কি করে দাও যোগ করলা, ঠিক আছে, একবার যোগ, আর দ্বিতীয় কন্ডিশন একবার গুণ হয়ে যাবে, গুণ করলে তোমার কত হবে 100 হবে। তো আমি বললাম কি দশমিকের পরের সংখ্যা এখানে দুটোই বসতে পারে, বাট এখানে সংখ্যা কটা 3টা হয়ে গেছে, তো 20-তে 1 এসে এড হয়ে যাবে, মানে এটা 21 হয়ে গেল। তো মানে দু সংখ্যার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 10% যদি বের করতে চাও, তো সেটা হচ্ছে 21%। বাট আমাদের এখানে কিন্তু 3 বছরের বলেছে, এটা 2 বছরের বেরোলো। তো আমি 3 বছরে যদি বের করতে চাই, তো তোমাকে ব্রহ্মাস্ত্র ইউজ করতেই হবে, কিছু করার নেই। তো ব্রহ্মাস্ত্র দেখো ওইগুলো অঙ্কতেও ব্রহ্মাস্ত্র ইউজ হয়, বাট মুখে মুখে ওইগুলো ব্রহ্মাস্ত্র ইউজ করা চলে যায়। যেরকম আমি যদি এখানে বসাই, তো আমি কি বসাবো 21, যেহেতু আমি আগিয়ে দিয়েছি, কারণ 2 বছরের বের করে নিয়েছি, আর 1 বছর বাকি রয়েছে। তো কত হলো 21 হলো, আর এখানে 10 হলো। এবার দেখো এখানে আমি কি করব 21 ইন্টু 10 বসাবো, এটাই তো করছিলাম আগে না, তো এটা ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের। এবার দেখো এখানে একটা জিরো কাটা গেল, 21-এর পরে একটা এক ঘর পর দশমিক বসে যাবে। আর এদিকে যদি তুমি দেখো, তো তোমার কত হচ্ছে এখানে 31 হচ্ছে, 31 আর 2.1 হচ্ছে, মানে তোমার এখানে টোটাল যদি আমি বসাই, তো তোমার কত 33.1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমার 33.1। এখানে আরো একটা জিনিস বলি তোমাদের ভালো করে, দেখো আমি 2 বছরের শিখেছিলাম, 2 বছর এই ফর্মুলাটা দিয়েও তুমি করতে পারো, বাট তুমি মুখেও কিভাবে বের করতে পারবে সেটাও আমি তোমাদেরকে কিন্তু আগে আমি বললাম কি চক্রবৃদ্ধি কিভাবে বের করা যায় সাকসেসিভের মাধ্যম দিয়ে, যেটা ব্রহ্মাস্ত্র নিয়ম রয়েছে, সূত্র রয়েছে তার দ্বারা। বাট তোমাকে কিছু কিছু আমি বলি কি তোমরা মনে রাখবা 3 বছর আর 4 বছরকে, 4 বছরের কি কি মনে রাখবা। এক তো তোমার 2 কে মনে রাখতে হবে, 1 5 কে মনে রাখতে হবে, 1 10 কে মনে রাখতে হবে, 1 15 কে মনে রাখতে হবে, আর 1 20 কে মনে রাখবা। সবচেয়ে যদি বেশি পরীক্ষাতে জিজ্ঞেস করে 20 আর 10 কে জিজ্ঞেস করে, আর 5 কে জিজ্ঞেস করে। এই দুটো সংখ্যা, এই 3টা সংখ্যাকে তোমরা যেমন কি 3 বছরও মনে রাখবা, আর 4 বছরও মনে রাখবা। যেমন কি এইভাবে করে বের না করতে হয়, না তো অনেকগুলো সময় চলে যাবে। 10 কে তো সবারই মনে থাকে কি 3 বছরের 2 বছরের 2 বছরের 21 হয়, 3 বছরের 21.1 হয়, ক্লিয়ার। এবার এদের পার্থক্য চেয়েছিল, এদের পার্থক্য যদি দেখি তো 3.1 এদের পার্থক্য, এটা পার্সেন্ট। এর যদি পার্থক্য এত পার্সেন্ট বের করি, তার আমরা একটা নিয়ম জানি কি যে কোনো সংখ্যার যদি আমি পার্সেন্টেজ বের করি, সেই সংখ্যাকে জাস্ট আমি গুণ করে দিলেই, আর তার থেকে 2 ঘর পর দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তো গুণ করার পর এখানে দেখো 1 ঘর পর দশমিক রয়েছে, তো আমি যদি দশমিক তুলি, এটা তো সংখ্যার রয়েছে, একটা জিরো কাটা গেল। এখানে যদি আমি গুণ করি তো কত 3100। আর আমাদের কি বলেছে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করার সময় দুটো সংখ্যা গুণ করো, আর সেই সংখ্যার 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। 2 ঘর পর দশমিক যদি বসাই, তো এখানে এই দুটো জিরো আউট হয়ে যায়, মানে 31। দেখো এই যে দশমিকটা উঠালাম, এটা সংখ্যারই দশমিক ছিল। যদি এই দশমিকটা আমি না উঠাতাম, তো এখানে 2 ঘর না 3 ঘর পড়তো, কারণ 1 ঘর অলরেডি ছিল আর 1 ঘর পড়ে যেত, তো সেমই আসতো, এখানে 3টা জিরো হতো তখন। বাট যেটা নিয়ম রয়েছে কি দুনিয়ার যে কোনো সংখ্যা থাকুক, তাকে গুণ করো আর 2 ঘর পর দশমিক বসাও। আমি একে কি করলাম গুণ করলাম, আর এখানে দশমিক ছিল উঠিয়ে দিলাম, একটা জিরো কেটে দিলাম, গুণ করে আমাদের 3100 এসেছিল, আর 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম, 31 চলে আসে। ক্লিয়ার কন্ডিশন। চলো আগে বারো। 15 নম্বর দেখো কি বলছে, 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য। তো মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশনের কথা বলছে। তো কত হয়ে যাবে এটা 24 হয়ে যাবে সরল সুদ পার্সেন্ট। আর যদি তোমাকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলি, তো দেখো তুমি একটা নিয়ম ইউজ করে করতে পারো, এইটা নিয়ম ইউজ করে বের করতে পারো, বা তুমি কি করতে পারো মুখে মুখে বের করতে পারো। কিরকম 12 12 কত হয়ে যাবে 24 হয়ে যাবে, 24 বসিয়ে দিলাম। একবার তো তুমি কি করলাম 12 আর 12 তুমি এড করে বসালা, যেখানে এই সংখ্যাটা দেখায় 12 12 এড করে বসালা। একবার কি করো 12 ইন্টু 12 করে দাও, 12 স্কোয়ার কত 12 ইন্টু 12 মানে 140। এখানে কটা সংখ্যা আসলো 3টা সংখ্যা আসলো। বাট দশমিকের পরে আমরা 3টা সংখ্যা রাখতে পারবো না নিয়ম অনুসারে,
সেহেতু এই একটা কি হয়ে যাবে, এখানে এড হয়ে যাবে তোমার, এখানে 25 মানে 25.44 হয়ে যাবে, ঠিক আছে, 25.44 হয়ে যাবে। তো এত পার্সেন্ট, এর যদি পার্থক্য দেখো তো তোমার কত 1.44 রয়েছে, মানে এত পার্সেন্ট। আর এটাই চাইছে তোমার কি পার্থক্য কত, তো এত পার্সেন্টের মান বের করলেই হয়ে যাবে। তো এর থেকে এই পার্সেন্টটা আসল এটা রয়েছে, আসল থেকে আমি এই পার্সেন্টের মান বের করে নিচ্ছি। আর এই পার্সেন্ট দেখো দশমিক তুললে তোমার কত 100 লেগে যাবে, তো দুটো জিরো আউট হয়ে গেল। তো এই গুণ করে দাও, 4 5 20 জিরো, 4 5 20 একে 21, আচ্ছা 4 5 20 আর 2 কত হয়ে যাবে 22 হয়ে যাবে, 22 এর কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক না? আর এখানে 5 5 2 7 হয়ে যাচ্ছে, ঠিক। তো 2 ঘর পর দশমিক বসে যাবে। এখানে আছে একটা জিরো ছিল, 2 ঘর পর দশমিক বসে যাবে, কারণ আমি দেখতে পাচ্ছি না 7.2, এখানে 7.72 রয়েছে, ঠিক না? তো 2 ঘর পর দশমিক বসলে, আর এখানে একটা জিরো ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য এটা হয়ে গেল কনফিউশন। এখানে 72, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 16, কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা। এর 3 বছরে যদি আমি সিম্পল ইন্টারেস্ট বের করতে কত হয়ে যাবে 60 হয়ে যাবে, ঠিক আছে, 60%। এবার দেখো এটাকে আবার তোমাকে 3 বছর যখনই বলবে তোমাকে মানে বের করতে হবে, মানে প্রথম 2 বছরে বের করে নাও, প্রথমে মুখে মুখে বের করতে পারো, ফর্মুলাতে বসিয়ে বের করতে পারো, যেমন করে করতে পারো। মুখে মুখে করলে কি হবে, একবার তুমি, আচ্ছা 60 না, এটা 60 তো তোমার ই বেরোলো, মানে সিম্পল ইন্টারেস্ট বেরোলো, ঠিক আছে। মানে 20 20 আর 20, তো প্রথমে তুমি করে নাও দুটো সংখ্যা, তো কত হয়ে যাবে, প্রথম কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করলে কত হয়ে যাবে 40 হয়ে যাচ্ছে। আর একবার কি করে দিতে হবে, এই দুটো সংখ্যাকে গুণ করে দিতে হবে, 40 আর 20 আর 20 গুণ করলে কত 400, কত 400। তো এখানে তিনটা সংখ্যা বসাতে পারবো না, তো কি হয়ে যাবে, একটা চলে আসবে এখানে, মানে এই সংখ্যাটা চলে আসবে 00। তো মানে দুই 2 বছরে তো আমরা 44 পাচ্ছি, বাট 3 বছরে যদি তুমি করতে চাও তো তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, এখানেও মাইন্ডলি করতে পারো, বাট ফর্মুলা দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বা তুমি দুটোকেই ফর্মুলা দিয়ে বের করতে পারো, যে কোনো তোমার সমস্যা হলে তুমি তুমি যে বসে বসে করতে পারো ভাই, একটার পর একটা করতে পারো, বাট মাইন্ডলি করা বেশি ভালো, মাইন্ডলি এটা হয়ে যাবে। বাট আমি তোমাকে তবুও দেখাচ্ছি এটা ভাবে, ঠিক আছে, যাতে তোমরা এই ফর্মুলাটাকে মানে হেবিচুয়াল হয়ে থাকো, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। তো দেখো ও এখানে 20 রয়েছে, ঠিক আছে, 20 রয়েছে, তো একটা জিরো এখানে একেবারে চলে গেছে, একটা জিরো কাটা গেছে এখানে, মানে দেখা যাচ্ছে না 20 আমি বসেছি এই সংখ্যাটাকে, ঠিক আছে, একটা জিরো কেটে দিলাম, 2 রয়েছে, 2 দিয়ে আমি কেটে দিচ্ছি আগে, কত 5, 4 তারিখে 5 দিয়ে কাটলাম, তো আবার এখানে 5 8 40, আর তোমার কত 5 8 40 হলো, তো 8 বসে গেল দশমিক, তো আবার কত 5 8 40, ঠিক আছে, তো এটা হয়ে গেল এখানে সংখ্যাটা, ক্লিয়ার কন্ডিশন। এবার দেখো এখানে যোগ করলে তোমার কত হচ্ছে, তোমার এটা হচ্ছে, আর এখানে তুমি এটাকে যোগ করতে পাবা, ঠিক আছে, তো এটুকু যোগ করে দাও, তোমার হয়ে যাবে। যোগ করলে কত হয়ে যাচ্ছে আমার দেখতে পাচ্ছি, এটা 72.8, মানে এত পার্সেন্ট। তুমি বসিয়ে বসে সুন্দর সুন্দর ভাবে করে করতে পারো, স্টেপ বাই স্টেপ। 2 বছরে প্রথম বের করবা, তারপরে তুমি 3 বছরে বের করবা, তোমাকে মাইন্ডলি যেটা ভাবে বললাম সেভাবে করে বের করতে পারো, ঠিক না? চলো, আশা করি এই জিনিসগুলো তোমরা জানো যতদূর সম্ভব। এর দেখো পার্থক্যটার কথা বলেছে, আর এটার পার্থক্য এটা রয়েছে, এর পার্থক্য আমি দেখতে পাচ্ছি 1.2 এত পার্সেন্ট, আর এই পার্সেন্টের মানই এটা। তো আমি বলতে পারি এটারই মান এটা রয়েছে। তবে এবার চাইছে এটা কি কত টাকা, মানে আসল চাইছে, তো আসল কত থাকে, আসল কত থাকে 100% থাকে, তো 100%-এর মান কত, এটার মান যদি এটা হয়তো দশমিক তুলে নিচে 10 লাগবে, আর সেটাই ওপরে উঠে যাবে। আমি এখানে 10টা বসিয়ে দিচ্ছি, কোনো রকম প্রবলেম হয় না। এটা যে কাটলে কত, এখানে 10 বেঁচে রয়েছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি 1000 রয়েছে, মানে 3টা জিরো লাগিয়ে দাও, এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 17 নম্বর, কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত টাকা হবে। দেখো আবার বলছে, এবার দেখো 50%-এর কথা বলছে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাকে ভেঙে দেখাবো যাতে তোমাদের সমস্যা না হয়, ঠিক না? আমি বারবার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবুও আমি দেখাচ্ছি। এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট যদি বের করি 3 বছর, 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে পনেরো, মানে 150% হয়ে যাবে সরল সুদ। বাট আমাদের এখানে 50-50-কে 3 বছরে যেহেতু বের করব, তো প্রথম 2 বছরে আমি কন্ডিশন বের করে নিব, 2 বছর মুখে মুখে বেরিয়ে যাবে, তবে কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে যোগ করলে প্রথম, আর গুণ করলে কত হয়ে যাবে 100,
তোমার গুণ করলে কত 2500 জিরো জিরো হয়ে যাবে তো দুটো। আচ্ছা আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি, মাইন্ডলি তো হয়ে যাচ্ছে, বাট আমি তোমাকে করে দেখাচ্ছি এটা। তো 50 ইন্টু 50, 50 প্লাস 50, তারপরে 50 ইন্টু 50, ঠিক আছে, নিচে 100, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটা গেল, এখানে 100 হলো আর এদিকে 25 হলো, মানে 125 আমি পেয়ে গেলাম, ঠিক না? এটা 2 বছরের কন্ডিশন, আরো একটা বছর বেঁচে রয়েছে, সেটাকে 50 দিয়ে ই করে করতে পারো। আমি দেখো তোমাকে এখানে রিমুভ করে আবার তোমাকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি 125 তো পেয়ে গেলা 2 বছরের কন্ডিশন, যাতে তোমার বুঝতে সুবিধা হয় সেই জন্য। দেখো এগুলো মুখে মুখে বের করা যায়, আমি তোমাকে জাস্ট ক্লিয়ারিটির জন্য। কত 125 হলো, তারপরে আবার 50 বেঁচে রয়েছে, সেটাকে এড করো, আবার কত হয়ে যাবে এখানে তোমার 125 ইন্টু 50, ঠিক আছে, নিচে আমাদের কত 100, তো 50 দিয়ে যদি, আরে ইয়ার 50 দিয়ে যদি কাটো এটা কত 2 হয়ে যাবে, 2 দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে 6, ঠিক না, 6 কে 6 12 হচ্ছে, আর 2 বারে, আর কত 2 বারে 4 আর 1 কত 5, এবারে 62.5, এটাকে যোগ করে দাও, প্রথম যোগ করলে তোমার কত হচ্ছে 175, ঠিক আছে, আর এটাকে যোগ করে দাও, এটাকে যদি যোগ করো, কারণ আমাদের তোমার এটার বেঁচে রয়েছে তোমার কাছে, এইটুকু যোগ করে দিলে তোমার হয়ে যাবে। তুমি যদি যোগ করো তো কত আসছে তোমার কাছে, তোমার কাছে আসছে 7, এদিকে 13, 3, এদিকে 2 আর এদিকে 5, মানে এত পার্সেন্ট, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো এখানে, এবার সরল সুদের পার্থক্য এখানে দেওয়া রয়েছে এই টাকাটা, আর এখানে আমি পার্থক্য যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছি এখানে 87, 87.5 হচ্ছে এর মানে পার্থক্য, ঠিক না? এটা পার্থক্য রয়েছে 50 আর 3 দেখতে পেয়ে গেলাম, তো মানে 80 আর 7 কত 87 হয়ে যাবে, এটা। তো এই পার্সেন্ট মানে এই এই পার্থক্য আর এই পার্থক্য তবে সেম রয়েছে, আমি বলতে পারি না এখানে, আমি চলো এখানে লিখে দিচ্ছি এটা, ঠিক আছে, এটারই মান কিন্তু এটা রয়েছে। এবার চাইছে এটা কি আমাদের আসল চাইছে পি, তো মানে 100%, ঠিক আছে, দশমিক তুললে আরো একটা 10 লেগে যাবে এখানে। এবার কাটতাম কোটাই খেলো, দেখো 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে যদি কাটো তো কত 5 একে 5, 3 5 7 কত 35, 2 5 5 25, 4, 25 দিয়ে কাটলে কত 4, 25 দিয়ে যদি কাটো 4 আর 3 কত 7 হয়ে যাবে, 7 দিয়ে কেটে দাও, 3 7 কত 21, 5 7 7 কত 49, 3 5 7 35 আর 0। এবার দেখো এখানে 4 বেঁচে রয়েছে আর 2, 4 কে 4 কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, 8 দিয়ে গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে। 8 দিয়ে যদি গুণ করো তো একটা জিরো তো আছেই, 5 8 40 আর একটা জিরো চলে আসবে, হাতের 4, 7 8 56, আর 4 কত হয়ে যাবে 60 হয়ে যাচ্ছে, আর একটা জিরো মানে 6, 3 8 কত 24, 24 আর 6 কত হয়ে যাবে 30, আর একটা জিরো, মানে 30,000 চলে আসলো। এখানে দেখো সি নম্বর অপশনটা রয়েছে, আশা করি ক্লিয়ার। চলো দেখো আগে বারো, দেখো 18 নম্বর কি বলতে চাইছে, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হয়। চক্রবৃদ্ধি এবং সরল সুদ দুটোই বলেছে, আমি সরল সুদটাকে দেখতে পাচ্ছি এটা রয়েছে 2000, আমি সরল সুদটাকে নিয়ে নিচ্ছি, 2 বছরের কন্ডিশন নিয়ে নিয়েছি। দেখো ফার্স্ট ইয়ারে যদি কন্ডিশন বলি আর সেকেন্ড ইয়ারের কন্ডিশন বলি, তো দেখো 2 বছর এত টাকা সুদ হয়েছে, মানে প্রথম 1 বছরে 1000 হয়ে হবে, সরল সুদের ক্ষেত্রে বলছি, সরল সুদের ক্ষেত্রে 1000 টাকা হয়ে যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রেও 1000 টাকা হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কি কন্ডিশন হয়, এই যে সুদের মধ্যে আবার বেড়ে যায় 100 টাকা, তো দেখো এটা আমি তোমাকে প্রত্যেকটা ক্লিয়ার করছি, সরল সুদের যদি আমি কন্ডিশনের কথা বলি, এই দুটোকে যোগ করলে কত 2000 টাকা, আর যদি এই সবটাকে যদি আমি এড করি, তো তোমার দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত 2100 টাকা। এইখানে থিওরিটা বুঝতে পারলা তো, কি সরল সুদ একটা একটা করে, মানে প্রথম বছর 1000, দ্বিতীয় বছর 1000, মানে হলো 2000। এবার যেহেতু চক্রবৃদ্ধি সুদ, সেহেতু তার মধ্যে 100 টাকা আরো বেড়ে গেছে, মানে 1000-এর সুদ বেড়ে গেছে এক ইয়ারের মধ্যে। এটার 1000-এর মধ্যে যদি বেড়ে যায় 100 1 বছরে, 100-র মধ্যে কতটি বাড়লো পার্সেন্টেজ বের করতে পারবো, তো দুটো জিরো দুটো জিরো একটা জিরো একটা জিরো, মানে 10% হারে কিন্তু বেড়েছে, এর সুদ রয়েছে 10% হারে, বাট আমাকে এটা চাইছে না, কিন্তু এখানে আসল চাইছে। বাট আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলাম যে 10%-এর মানেই কিন্তু 1000 টাকা, কারণ দেখো 1000-এর মধ্যেই কিন্তু 100 বাড়ছে, 100 যদি 1000-এর মধ্যে বাড়ে তার 10%, তো 10%-এর মান যদি 1000 হয়, 1%-এর মান আমি এখান থেকে বের করতে পারবো। আর আসল তুমি সরি
1% মান 10, ঠিক আছে। আর আসল তো তুমি একটা জিনিস জানো কি, এটা হচ্ছে 100%, ঠিক না? 100% মান কত? একটা জিরো কেটে দাও, যদি গুণ করো দেখো এখানে তোমার কত বেরোচ্ছে, 0 0 আর একটা জিরো, মানে 10,000 কোথায় রয়েছে? এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোথাও প্রবলেম নেই তো। চলো আগে বাড়ো। 19 নম্বর দেখো, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512.5 টাকা এবং 500 টাকা হলে সুদের হার কত? দেখো ভালো করে দেখো, এটা দেখো সুদের হারও বের করে দিয়েছে আর আসলও বের করে দিয়েছে। এখানে দেখো তোমাকে সুদই জাস্ট বের করতে বলছে, সেম ভাবে বের করো। দেখো সরল সুদ রয়েছে এটা, আর এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে। সরল সুদকে আমি নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো 2 ইয়ার, ফার্স্ট ইয়ার কন্ডিশন আর সেকেন্ড ইয়ার কন্ডিশন। ফার্স্ট ইয়ার 500 টাকা হয়েছে 2 বছরে, তো এক বছরে কত? 150, আর দ্বিতীয় বছর কত? 150। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বের করি, এর ওপরে সুদ বের হবে, তবে মানে কত? 12.5 বেড়েছে। তো টোটালটা, এটা যদি দুটোকে যোগ করো দেখতে পাবা 500 দেখতে পাবা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তোমার কাছে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি তুমি কথা বলো, তো এই সবটাকে যদি যোগ করো তো কত? তোমার 512 হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই তো। এবার দেখো বুঝো, একটা জিনিসকে বুঝো, জিনিসগুলো বুঝো। দেখো 1 বছরের কন্ডিশনের ওপর কিন্তু ক্যালকুলেট করা হয় পার্সেন্টেজ। তো দেখো 250-এর ওপর কতটি বেড়েছে? 250-এর ওপর 12.5 বেড়েছে। তো 100-র মধ্যে কত বাড়বে? এই দশমিক যদি তুলে দাও তো নিচে কত লাগবে? 10 লাগবে। একটা জিরো, মানে দুটো জিরো আউট। 25 দিয়ে কাটলে কত? 5 বারে কাটা যাবে, মানে 5% হারে কিন্তু বাড়ছে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 20 নম্বরটা দেখা, কোন আসলের 2% হারে 2 বছরের সরল সুদ কত বলছে এখানে? 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? সরল সুদের কন্ডিশন বলছে। 2 বছরের সরল সুদ 2% করে কত হয়ে যাবে? 4%। এই 4%-এর মান বলছে, এই টাকাটার কথা বলছে। 1%-এর মান আমি এখানে বের করবো, 1%-এর মান এটা। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। বাট চক্রবৃদ্ধি বলছে, এর যদি চক্রবৃদ্ধি বের করি 2 বছরে তো কি হবে? তো দেখো প্রথম দুই 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 দুইকে তুমি এক তো নিয়মে করতে পারো, এটা নিয়ম ব্রহ্মাস্ত্র দিয়ে করতে পারো, তুমি বের করতে পারো চক্রবৃদ্ধি। ঠিক আছে, না তো তুমি মাইন্ডলি করতে পারো, যেরকম আমি শিখালাম। প্রথম 2 কে 2 দিয়ে যোগ করো, তো তোমার কত আসবে? 4। আবার 2 কে 2 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে? তোমার 4 হবে। 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 হবে। বাট এইখানে দুটো সংখ্যা বসে, তো তুমি 0 আর 4 বসাতে পারবা। তো এটা 1%-এর মান, এটা এত পার্সেন্টের মান কোনটা, তুমি ফর্ম এখানে বসিয়েও করতে পারো। এত পার্সেন্টের মান কত হয়ে যাবে, তুমি এত পার্সেন্টের মান বের করতে গেলে এখানে তুমি বসিয়ে দাও। এখানে দেখো তোমার দশমিক তুললে 100 লেগে যাবে। কাটাম কুটাই খেল নাও, কাটলে কত? 4, একটা জিরো কাটা গেল। আর তো কাটাকাটি যাবে না, দশমিকে তোমার আসবে, এখানে 10 লেগে রয়েছে, তুমি আমি গুণ করে দিচ্ছি। তো আচ্ছা, এখানে গুণ করে বসে, 4 4 কত? 16, আর 4 4 16, আর এখানে 10 রয়েছে একবার পর দশমিক, মানে এটা। ঠিক আছে, দেখো দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, তুমি বসাতে পারো নাও বসাতে পারো। তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 21 নম্বর দেখো, কোন আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত টাকা হবে? দেখো আগে অনেকবার 10% আমি তোমাকে দেখালাম, তবুও বলি স্টেপ বাই স্টেপ করতে পারো। ডাইরেক্ট তোমার মনে যদি থাকে তো ডাইরেক্ট করে দাও। 10%-এর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার 33.1%। আর তোমার যদি ডাইরেক্ট জানা থাকে তো ডাইরেক্টলি এটা এর মান রয়েছে, তো এর নিচে হয়ে যাবে। ঠিক, এবার চাইছে সরল সুদের মান কত। সরল সুদ দেখো 3 বছরে কত হয়ে যাবে? 30% হয়ে যাবে। 30%-এর মান চাইছে, 30 লাগিয়ে দাও। দেখো দশমিক রয়েছে, দশমিক যদি তুলো নিচে 10 লাগবে, সেই 10টা উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা দিয়ে যদি কাটো তো 5 বারে কেটে যাবে। তো 5, 10 আর 30-কে গুণ করলে 3 5 15 আর ডবল 0, মানে 1500 হয়ে যাবে। এবার দেখো এই চক্রবৃদ্ধি সুদটা যেটা রয়েছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, 10%, 5% আর 20%, এগুলোকে ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবা। 33.1%, 5-এর যদি বলি 15.7625%, আর 20-র যদি বলি 72.8%। তো এরকম 10, 5, তারপরে 8-এর আর 12-র, এদের যদি মনে রাখো তো এক্সাম হলে যখন এই সংখ্যাগুলো দেখবা 3 বছরে, ক্লিয়ার। চলো দেখো 22, কোনো আসল 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত হয়, 2 বছরের কথা বলেছে, একবার 12, দেখো 2 বছরের যেহেতু কথা বলেছে 12 আর 12, তো একবার যোগ করলে তোমার কত হবে? 24, আর একবার গুণ করে দাও,
তো আমি দেখো একবার যোগ করছি, সেখানে বসাচ্ছি 24, আর একবার গুণ করলে কত বসবে, সেখানে দশমিক দিয়ে আমি কি বলেছিলাম 140। এখানে তিনটা সংখ্যা, দশমিকের এদিকে তিনটা সংখ্যা রাখবো না, আমরা একটা সংখ্যাকে এদিকে নিয়ে চলে আসবো। একটা যদি এদিকে চলে আসে তো এদিকে হয়ে যাচ্ছে 25.44, মানে এটাই রয়েছে। এর সমান এটা যদি থাকে, তো আমি যদি দেখতে পাই কি এটা সমান এটাই রয়েছে, এখানে দশমিক ছিল, দশমিক যখনই তুলবো নিচে 100 লাগবে, সেই 100টা উঠে ওপরে চলে যাবে। ঠিক, এবার চাইছে আমাদের সরল সুদ। তো 2 বছরের 12 কত 24% মান চাইছে। দেখো আমি ক্লিয়ার করছি, এটা যদি কাটি তো কত বারে কেটে যাবে, ডাইরেক্ট কেটে যাবে। এটা দিয়ে গুণ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার একটা একটা জিনিস ভালো করে দেখে নাও, এখানে 2 বছরের সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টের কথা বললো, সেই সেহেতু গুণ করে দিলে সিম্পল ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু পাওয়া চলে যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু ঘুরে ঘুরে মানে চক্রবৃদ্ধি ভাবে বাড়ে, সেহেতু সেটা এইভাবে করে করতে হয়। যেটা নিয়ম হচ্ছে ব্রহ্মাস্ত্রের নিয়ম, আমি বারবার করে দেখে যাচ্ছি প্রতিটাতে। এই নিয়মটা 100% শেখা দরকার। একে তিনবারে যখন বের করতে যায়, তো একবার বের করার মানে দুবার বের করার পর, মানে দেখো একবার বের করে নিলাম, তারপরে আবার বের করে এটা করতে হয়, সেটা আমি দেখালাম। দেখো 23 নম্বর, কোনো আসলের 30% হারে 3 বছরের সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো সরল সুদের কথা বলছে, তো 3 বছরের কথা বলছে, জাস্ট গুণ করে দিলে সিম্পল ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যায়। 3 কত 90%। এই যে সংখ্যাটা রয়েছে, এটা যেটা রয়েছে, এটা কার মান রয়েছে 90%-এর মান রয়েছে, আমি ডাইরেক্ট বুঝতে পারছি এখান থেকে। বাট আমাদের চক্রবৃদ্ধি বের করতে বলেছে। এবার যেহেতু চক্রবৃদ্ধি বলছে, তো 30, 30 আর 30, তো প্রথম দুটো থেকে আমরা বের করব, তারপরে আবার এটাতে বসিয়ে বের করব। যেটা নিয়ম আমি বারবার করে বলে যাচ্ছি প্রতিটাতে, এই নিয়মটাতে রয়েছে। ঠিক না? 3বার যদি বের করে যাও, তো প্রথম দুটোতে বের কর না, প্রথম কি করে দাও, এটাকে যোগ করতে হবে। এই দুটোকে যদি বসায়, এখানে 30 আর 30 যোগ হয়ে কত 60, আর এখানে 30 আর 30 একবার গুণ হয়ে 90 হবে, মানে কেটে 9 বাঁচবে। তো আলটিমেট যখন এই করবা, তো এটা দুটো সংখ্যার মাইন্ডলি করা চলে যায়। ঠিক না? আলটিমেট তোমার কাছে এই সংখ্যাটা চলে আসবে। এবার করো এটার সাথে যদি করো, তো একবার হবে কি যোগ হবে। যদি একবার যোগ হয়, তো দেখতে পাচ্ছি আমি 99 হয়ে যাচ্ছে, আর একবার গুণ হবে, গুণ হয়ে এই যে জায়গাটাতে বসে। যদি গুণ হয় তো কতটি হয়ে যায় 3 9 কত, আমি এখানে দশমিক আহ, আহ, একবার গুণ হবে, তো আমি দেখো এখানে যোগ করলাম, এই দুটো সংখ্যা থেকে করছি, একবার যোগ করলাম, তো আমি এখানে চলো আমি প্লাস দিয়ে আর এটা গুণ করে ওপরে বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো এইটার এটা সংখ্যাকে আমি এখানে এখানে বসালাম, দেখো আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, এটা বসালাম, তো যোগ আমাদের যেটা আসলো এটা আসলো। এবার প্লাস আছে, প্লাস বসালাম। এবার এই দুটো সংখ্যাকে আবার এখানে বসাবো, যে গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায় তো কত হয়ে যাবে, 3 9 27, ঠিক আছে। আর 3 6 18, 18 আর 2 কত হয়ে গেল 20, একটা জিরো রয়েছে। এখানে 100 রয়েছে, তো 2 ঘর পর দশমিক বসে যাবে এখানে, এটাই এসে এখানে যোগ হয়ে যাবে। যদি যোগ হয় 90 এর সাথে, তোমার হয়ে যাচ্ছে কত, এটা আর 7 হয়ে যাচ্ছে। দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, এটারই মান তোমাকে বের করতে হবে। তো মানটা বের করো না, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, একটু আমি তোমাকে ক্লিয়ারিটির জন্য এতগুলো আমি সময় নিলাম। 6 9 কত হয়ে যাবে 54 হয়ে যাবে, তো এটা আসছে মেন কন্ডিশন। এখানে দশমিক তুললে দেখো 10 লেগে যাবে, একটা জুড়ে একটা যে 6 দিয়ে গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ। 6 7 কত 42, 42 2 দিয়ে কোথাও রয়েছে, এখানে লাইন তো চলে গেছে, বারবার করে লাইন পালাচ্ছে, কি করবো, 2 দিয়ে একটাই অপশন রয়েছে, তো বি এখানে রাইট হয়ে যাবে। আমি গুণ করে দেখাচ্ছি, 6 9 কত 54, 54 আর এদিকে 42 হলো 4, মানে 58। তো এখানে আমাদের 8 হতো, হাতের কত 5 থাকলো, 6 একে 6 আর 4 কত তোমার 54 হয়েছিল। আচ্ছা, 6 একে 6 আর 5 হাতে, তো কত হয়ে যাবে 11 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে 6, 6 একে তোমার হয়ে যাচ্ছে 7। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বি নম্বরটা। আশা করি ক্লিয়ার। এখানে লাইন পালিয়ে গেছে, কিছু করার নেই। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে এত গুণ হবে? দেখো ভালো করে বুঝো, কোনো যদি একটা পি থাকছে, এটা সুদে আসলে যখন নিচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, সেটা কিন্তু 16 গুণ হয়ে যাচ্ছে। কত গুণ হয়ে যাচ্ছে? 16 গুণ হয়ে যাচ্ছে। আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, আচ্ছা 1 সেকেন্ড, আমি 1 করে লিখছি। এটা কি পি ছিল, আর এটা সুদে আসলে তোমার যে হয়ে গেল 16 গুণ। এটার কন্ডিশনের কথা বলছে, এটা আসল আর এটা সুদে আসল। অনেকবার আমি দেখালাম, এটা 2 ইয়ারের কন্ডিশন বলছে। তো আমি এখানে দুটোকে যদি রুট লাগাই, রুট লাগালে কোনো ক্ষতি হবে? কারণ 2 ইয়ারে গুণ হয়ে মানে স্কোয়ার হয়ে এটা বেড়েছে। 2 বছরের কন্ডিশন বলছে, এখানে 2 ইয়ারের যদি কন্ডিশন দেখো, তো আমি তোমাকে এই মতো জেনুইন দেখাচ্ছি, এটা কি হয়ে যাবে রুট লেগে যাবে। যদি রুট লেগে যায়, এটা কোনো ফর্মুলা না, আমি তোমাকে দেখাচ্ছি বেসিক। তো দেখো এটা হয়ে যাচ্ছে, এটা কি রয়েছে 2 ইয়ারের কন্ডিশন রয়েছে। যখন আমি 1 ইয়ারের কন্ডিশনে আসবো, তখন এই রুট গুলো থেকে এখান থেকে কত বেরোবে 1 বেরোবে, আর এখান থেকে কত তোমার
4 আর 4 কত হয় 16, তো একটা 4 বেরিয়ে যাবে, এটা কন্ডিশন। এবার যদি আমি সেম জিনিসকে পেতে চাই এটাকে, তো দেখো 2 বছরের, তো আমি 2 দিয়ে স্কোয়ার যদি করি তো সেম জিনিস আমি চলে যাব, ঠিক না? সেম জিনিস আমি পেয়ে যাব। আমরা কোনো কিছু চেঞ্জিং করিনি, যেটা বেসিক রয়েছে সেটাই করেছে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কতটি বাড়লো এটা দেখে নাও, কারণ এখানে বলেছিল বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে এত গুণ হবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি 1 থেকে 3 হয়ে যাচ্ছে, মানে 3 বাড়ছে তখন 4 হয়ে যাচ্ছে। তো 1 এর ওপর 3 যখন হলো তো 100 এর ওপর কত হবে? তো এখানে আমি দেখতে পাচ্ছি 300% এর কন্ডিশন ঘটেছে। কোথায় রয়েছে? সি নম্বর। চলো এরকম আরো দেখো, তো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 25 নম্বর, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে দেখো 27 গুণ হয়েছে। এবার দেখো কন্ডিশনটা কি আলাদা বলেছে, আসল রয়েছে, সুদে আসল রয়েছে। এবার প্রথম যদি আমি 1 ধরি, তারপরে হয়েছে 27 গুণ হয়ে গেছে এটার। এবার দেখো 3 ইয়ারের কন্ডিশন বলছে, যদি আমি এ করি এটার সাথে এরকম করি, 3 ইয়ারের কন্ডিশন আমি তোমাদের যদি দেখাই, তো এটা 3 ইয়ারের কন্ডিশন, 1 ইয়ারের যদি আমি কন্ডিশন বের করি তো এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক না? এটা থেকে একই বেরোবে, ঠিক? এখান থেকে কত দেখো 3 3 কতবার এই গুণ হয়ে আছে, 3 বার হয়ে আছে, তো একটা 3 বেরিয়ে যাবে। তো দেখো 1 ছিল আর 3 হয়ে গেছে, তো কত বাড়লো? 2 বাড়লো। 1 এ কত বাড়লো? 2 বাড়লো, তো 100 এ কত বাড়বে সেটা, মানে 100 এ দেখতে পাচ্ছি 200% বেড়ে যাবে। আমার ছবির জন্য এখানে সেখানে দেখতে পাচ্ছ না আশা করি, এটা 200%। কোথায় রয়েছে? এখানে ডি নম্বর রয়েছে। চলো নেক্সট দেখি। চলো দেখো 26 নম্বর, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা হলো। দেখো সিম্পলি একটা আসল রয়েছে আর তারপরে 2 বছরে সুদে আসলে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে। আমি এখানে লিখছি এটা 8,000, তারপরে এখানে হচ্ছে তার সুদ আসল হয়ে 9,331.2 হয়ে যাচ্ছে। দশমিক যদি তুলো তো এখানে একটা জিরো লেগে যাবে। ক্লিয়ার? 8 দিয়ে একেবারে কেটে দাও, যদি 8 দিয়ে কেটে দাও তো এখানে তোমার এটা হয়ে যাচ্ছে, আর 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 একে আবার 1, তো 2 5 53, 5 আটে 6 আটে 48, বাঁচলো কত? 2 আর 3 5 51 হচ্ছে, 6 আটে 48, 3 4 আটে 32। এবার দেখো এখানে 2 ইয়ারের কন্ডিশন বলেছে, তো এখানে 2 ইয়ারের কন্ডিশন আমি লাগাবো। যদি 2 ইয়ারের কন্ডিশন আমি এখানে লাগাই, যে যেরকম আগে দেখালাম, এবার এটাতে রুট করে দাও। এখানে যদি রুট করে দাও, এটা 2 ইয়ারের কন্ডিশন রয়েছে, তো এই দুটোতেই রুট হয়ে যাবে। এখান থেকে বেরোচ্ছে কত? দেখো 100 ইন্টু 100 হচ্ছে, তা 1000 হয়, এখান থেকে 100 বেরিয়ে যাবে। এখান থেকে কতটি বেরোবে? এখান থেকে দেখো এখানে 100-র ওপর যেহেতু বেড়েছে, তো এখানে অপশন দেখে নাও, 100-র ওপর যেহেতু বেড়েছে সেহেতু 4 কার নিচে কার এসে আসে, মানে যখন আমি স্কোয়ার করব তখন 4 কার এসে আসবে, 8 এর নিচে চলে আসে, তো এটা 108। আমি ক্লিয়ারিটি দেখাচ্ছি, দেখো 100-র মধ্যে 108 হচ্ছে, তো 8 বৃদ্ধি পেলো। 100-র মধ্যে কত বৃদ্ধি পাবে? এটাই তো নাকি পার্সেন্টে বের করার জন্য, সেটা 8% বৃদ্ধি পাবে। এবার আসো একটা জিনিস আমি তো এই মতো করার সবচেয়ে আরো একভাবে যদি আমি ইন্টু এটা, এখানে দুটো 100 ছিল, এই জন্য এটা রুট। দেখো 27 নম্বর দ্বারা এটা দেখো কটা জিরো রয়েছে? 4টা জিরো রয়েছে, ঠিক আছে? দেখো 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে এখানে 100, আর 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 আটে কত 32, আর 4 একে 4, আর 4 6 24, ঠিক আছে? 2 এর কন্ডিশন লাগাও, তো এখানে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, এদিকেও কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো দেখো এটা 100 আর 100 এর গুণ রয়েছে, তো 100 বেরোবে এখান থেকে। আর এখান থেকে দেখো যেহেতু 100 এর উপর ক্যালকুলেট করা হচ্ছে, সেহেতু দেখে নাও এখানে কার নিচে 16 আসে, মানে কার স্কোয়ার করলে 16, 4 এর 4 4 এ 16 হয়, 4ই আসবে, মানে 104 হবে এটা। এবার তোমাদের মনে যাবে কি এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা বের করব, আপনি তো জানেন আগে থেকে, বুঝেছেন, সেই জন্য আপনি তাড়াতাড়ি করে দিলেন। আরে ভাই কিছু না, এটা কোনো বাইরে থেকে সায়েন্স এসে যায়নি কি আমি অটোমেটিক উড়ে উড়ে করে দিচ্ছি, কোনো কিছু না ভাই। আমি দেখো সিম্পলি 104-কেই যদি আমি করবো, স্কোয়ার করবো, তখনই কিন্তু এই লাস্টের দিকে আমি 6 পাবো, লাস্টের দিকে আমি 6 কোনটাতে পাবো? 4টাতে পাবো।
আমি এখানে দেখতে পাচ্ছি আর এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, আমি কি ধরবো ভাই? এটাই ধরবো, 100-র উপর কন্ডিশন করছে, কারণ এটা তো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে না। আরো একটা একটা নিয়মই রয়েছে এটা বের করার জন্য, দুটো দুটো সংখ্যা করে ধরে তারপরে বের করা যায়। যেটা যদি আমি এখানে দেখাই এটা একটু লেন্দি হয়ে যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, অল্প দেখাচ্ছি। এটা দুটো সংখ্যা তারপরে এইভাবে করে ধরতে হয়। এখানে যেটা লাস্টের সংখ্যা এক, তো এক তোমাকে ধরে নিতে হবে প্রথম, তারপরে এই যে একটা আসে সেটা ডবল হয়ে যায়, ঠিক না, 2 হয়ে যাবে। এখান থেকে নামছে কোনটা, দুটো সংখ্যা নেমে যাবে, একটা সংখ্যাতে এক এক তো আউট হয়ে গেল দুটো। এদিকের আগের যেটা জিরো থাকে সেটা ওপরে উঠে যায়, তো এখানে তো 8ই বেঁচে থাকলো, আবার দুটো সংখ্যা নেমে যাবে, ঠিক না, ডবল ডবল নামে এই ক্ষেত্রে এখানে। এবার দেখো এখানে 10 হলো তো এটা কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এবার 20-র এই পাশে যে কোনটা সংখ্যা বসাবে তো এটা পুরোটা চলে যাবে, 4 বসালে পুরোটা চলে যাবে, এইভাবে করেও বের করা যায়। ঠিক, চলো আগে বাড়ো। 28 নম্বর, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো এখানে বলছে একটা আসল ছিল আর সেটা সুদে আসলে একটা দ্বিগুণ হয়েছে, মানে একটা যদি 1 থাকে সুদে আসলে সেটা টু টু মানে 2 গুণ হয়েছে। এটা কত ইয়ার হচ্ছে? 5 ইয়ারের হচ্ছে। তো এখানে বলছে 8 গুণ কত ইয়ার হবে, তো দুই দুই এর সাথে কত ইয়ার 4 ইয়ার 4 গুণ হয়ে যাবে, কারণ এর ডবল হয়েছে তো এরও ডবল করতে পারো। 8-এর সাথে কত ডবল হয়ে যাবে? 8 হয়ে যাবে, তো এরকম করে বের করতে পারো। তো দেখো এটা যদি 5-এ হয় তো এটাও 5-এ, এটাও 5-এ, এই তিনটাকে যদি যোগ করি তো দেখতে পাচ্ছি 15 ইয়ারের কন্ডিশন এখানে ঘটেছে। আমি একটু ক্লিয়ার করছি এটাকে, এগুলো কোনো রকেট সায়েন্স না, ডাইরেক্ট বেসিক থেকে আসে। আমাকে বলছে কি কোনো টাকা 1 টাকা ছিল সেটা 2 টাকা হয়ে গেল সুদ আসলে, আমি এখান থেকে বুঝলাম 5 বছরে 2 টাকা হয়েছে। এবার 2 টাকার ডবল কত হচ্ছে? 4 ইউনিট, মানে এর একের ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল কত? 8, সেভাবে করে ক্যালকুলেট করে নিতে হয়। ক্লিয়ার? তো আচ্ছা, তুমি মিস করলাম নাকি? চলো 29 নম্বর, দেখো কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। আবার সেম ভাবে বলছে কোন আসল রয়েছে সেটা 5 বছরে দ্বিগুণ হয়। কত গুণ হলো? দ্বিগুণ হলো। এখানে কত গুণ হলো? 5 বছরে দ্বিগুণ হলো। এবার দেখো কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে? এখানে এই যে 2 টাকা বসাবো এখানে কত, এর ডবল 4 গুণ হয়ে যাবে, ঠিক না? এখানে 5-এ, তো এখানেও 5-এ, এই দুটোকে দেখে নাও তো, দুটো কত, 5 আর 5 কত, 10 ইয়ার। ঠিক আছে। 30 নম্বর, দেখো কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরের সুদে মূলে যথাক্রমে 650 টাকা থেকে 600 এত টাকা হলে আসল কত? এবার দেখো একটা জিনিস বুঝো, কোনো আসল রয়েছে, সেই আসলটা বলছে কি প্রথম ইয়ার মানে 1 ইয়ারের কন্ডিশনের কথা বলছে, এই 600 এত টাকা হয়েছে। আর একটা ইয়ারের কথা বলছে, সেটা হচ্ছে এই টাকাটা হচ্ছে, এটা কত বলছে, কত 2 ইয়ারের কথা বলছে। একটা 1 ইয়ারের, একটা 2 ইয়ারের কথা বলছে। এখানে ডিফারেন্স যদি দেখো 1 আর 2 ইয়ারের, তো 1 ইয়ারের ডিফারেন্স রয়েছে। টাকার যদি ডিফারেন্স দেখো সেখানে দেখতে পাচ্ছি 26-এর ডিফারেন্স রয়েছে। কার উপর বৃদ্ধি পেয়েছে? তবে এই টাকার উপর বৃদ্ধি পেয়েছে। এর উপর যদি বৃদ্ধি পায় তো আমি পার্সেন্ট ক্যালকুলেট করতে পারবো এখান থেকে। একটা জিরো কাটা গেল। যদি দেখো 13 দিয়ে যদি কাটি, 13 13 26, আর এটা যদি 13 দিয়ে কাটি, 5 কত 65, দেখো 5 দিয়ে কাটলে এটা কত 2, 2 দিয়ে গুণ হলে কত 4%, এখানে পার্সেন্টে পেয়ে গেলাম। এবার তোমাকে কিন্তু এখানে আসল চেয়েছে, পার্সেন্ট চাইনি, দু রকম ভাবে চায়, 1% চেয়ে নেয়, কখনো আসল চেয়ে নেয়। তো আচ্ছা এখানে আমার ছবির জন্য এই 4%টা যেটা আছে দেখতে পাচ্ছ না সম্ভবত, আমি এখানে লিখে দিচ্ছি 4%। এই 4% যদি ফ্র্যাকশন করো, এই পার্সেন্ট তুলে দাও তো নিচে 100 লাগবে, আর কাটাকাটি করো তো যে বাই আকারে রয়েছে চলে আসে। তো দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভাই, অনেকে রয়েছে, পার্সেন্ট তুললাম তো 100, কাটাকাটি করলে 1/25 হয়। এখানে আমি দেখাচ্ছি 1/25। প্রথম দেখো, প্রথম যে যে কন্ডিশনেই করো না কেন, খুব সিম্পলি ভাবে বুঝো। প্রথম যদি আসল আর সুদে আসলে, দেখো আমি জিনিসগুলো ক্লিয়ারিটি করে দিচ্ছি, না তো ডাইরেক্ট করা যায়। প্রথমে যদি আমি 25 ভাবি, তারপরে দেখো 1 বৃদ্ধি পাবে সুদে আসলে, তো 25 আর 1 কত 26 হয়ে যাচ্ছে সুদ আসল। আর এই সংখ্যাটা কি রয়েছে? 1 বছরের সুদ আসল রয়েছে, আমি বলতে পারি 26-এর মানই রয়েছে এটা। তো যদি 26-এর মান এটা থাকে, আমাদের কি বলেছে আসল কত, তো আসল কোনটা রয়েছে? 25 ইউনিট রয়েছে, 25-এর মান কত হবে? তো দেখো 13 দিয়ে কাটলে এটা 5 কত 65, এটা হয়ে যাবে। 2 দিয়ে কাটলে এটা কত? এটা 25, এখানে 25 আর এটা 25, 25 25 গুণ করলে কত? 625 হয়। এখানে আমাদের উত্তর সি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো দেখো 31 নম্বর, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরের সুদে মূলে এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখো আমি তোমাকে ক্লিয়ারিটি ভাবে দেখালাম কি একটা আসল ছিল, আর প্রথম ক্ষেত্রে 2 ইয়ারের কন্ডিশনের কথা বলছে। এগুলো লেখার কোনো
মানে দরকার পড়ে না, যখন বুঝবা তখন এগুলো লিখবাই না। আর এটা কত হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কেন, দেখো এখানে দেখো এর ডিফারেন্স দেখো, আমি সেটাই বলবো এখানে এটা 3 ইয়ার এটা 2 ইয়ার, এদের ডিফারেন্স দেখো, এই জায়গাটার ডিফারেন্স, এইটা ডিফারেন্স কত 1 ইয়ার, তো এখানে দেখতে পাচ্ছ 1 ইয়ারের ডিফারেন্স। মানে তোমাকে যে কন্ডিশনটার কথা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে এই টাকাটা যেটা রয়েছে এর ওপর কতটি এর ডিফারেন্সটা বাড়ছে বা কমছে সেটা দেখে নাও, বাড়ছে। তো সরি আমি একটু উল্টো লিখে দিয়েছি, এটা এটা 2 ইয়ারের না, এটা 3 ইয়ারের না, এটা মানে কন্ডিশনটা আমি এখানে উল্টো লিখে দিয়েছি, আমি জাস্ট ক্লিয়ার, আমি একেবারে খেয়ালই করি নাই, আমি এখানে তো ঠিকই লিখেছি, কোনো প্রবলেম নেই। দেখো যেটা প্রথম রয়েছে 2 ইয়ার, 2 ইয়ার এটা এটা তো তুমি এখানে লিখতে পাবা, ঠিক না? আর এটা 3 ইয়ার রয়েছে, 3 ইয়ারকে এখানে লিখতে পাবো, ঠিক আছে? এবার ডিফারেন্টটা দেখে নাও, ডিফারেন্ট বের করো না, তো দেখো 4 বাদ হলে আর 12 থেকে 4 বাদ হলে কত 8 হয়ে যাবে, ঠিক আছে? 1 চলে আসলো 9, তো 13 থেকে 4 হয়ে যাবে, আর 1 চলে আসলো তো 4, 5 5 কত 0। এবার লাগিয়ে দাও কি বলছে, সুদের হার কত, সুদের হার 100% লাগ। এবার যদি কাটো তো এটা কাটা যাবে, একটা জিরো একটা জিরো কাটা যাবে, মানে 10% এখানে আমি পেলাম, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, কোনো রকম প্রবলেম নেই। দেখো 32 নম্বর, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর এবং 4 বছর সুদে আসলে এত। তো দেখো এর ডিফারেন্টটাই জাস্ট জানতে হবে, 1 ইয়ারের ডিফারেন্ট এখানে, তবে এটার ওপরই বৃদ্ধি পাবে, তবে এই 24-এর ওপরই, 24-এর ওপরে, 24-এর ওপর কত বা 120 বৃদ্ধি পেয়েছে, 100-এর ওপর কতটি বৃদ্ধি পাবে, দুটো জিরো দুটো জিরো, 12 দিয়ে কাটলে আমাদের কত, কেন ওপরে কত 10, 2 দিয়ে কাটলে কত 5। দেখো 33 নম্বর কি বলতে চাইছে, 3 বছর এবং 4 বছর সুদে আসলে এটা থেকে এটা হলো, এখানে ডিফারেন্স যদি দেখি 1 বছরে, মানে আমি বুঝতে পারছি এই টাকার উপরেই কন্ডিশন কিন্তু ঘটবে, কোন টাকার উপরে কন্ডিশন ঘটবে, এই টাকার উপরে কন্ডিশনটা ঘটবে। এই টাকার উপর কতটি বৃদ্ধি দেখাচ্ছে এখানে দেখে নাও, যদি বাদ বিয়োগ করি তো কত 8, 12 থেকে 6 বাদ তো কত 4, 12 থেকে যদি 6 বাদ হয় তো কত হয়ে যাবে 4। আচ্ছা কিছু মিস করছি নাকি, 12 না, এটা 14 থেকে যদি 6 বাদ করি তো তোমার কত 4, আর নো 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 নো, আমি উল্টো করে দিচ্ছি। দেখো বড় থেকে ছোটটাকে বাদ করা যায়, তো এখান থেকে মানে এদিক থেকে এটাকে বাদ করো, যেরকম বাদ করলাম 8 থেকে 0 কে বাদ করলে 8 হয়ে যায়, 6 থেকে 4 বাদ হলে কত 2 হয়ে যাবে, ঠিক না? তারপরে তোমার 6 থেকে 4 বাদ তো 2, তারপরে 3 থেকে যেটা রয়েছে 3 সংখ্যাটা যেটা রয়েছে, তো 13 থেকে আমাকে কত 8 বাদ করতে হবে, 13 থেকে যদি 8 বাদ করি তো আমাদের কত হয়ে যাচ্ছে, 2 5 হয়ে যাচ্ছে, কিছু মিস করে দিচ্ছি এখানে আমি, সম্ভবত বিয়োগ করতেই আমি মিস করছি, কিছু ছেড়েই দিচ্ছি ডাইরেক্টলি সংখ্যাগুলো, মানে একেবারে ভুলভালাইয়া টাইপের যেটা হয় না সেরকম আমার চোখে হচ্ছে। এটা এখান থেকে বাদ করে এটা, আর 13 থেকে, আচ্ছা 13 থেকে 6, 8 বাদ না, 13 থেকে 6 বাদ তো কত 4 3 7, সেই তো বলি 1 চলে আসলো তো 1, এটা হচ্ছে কন্ডিশন। এবার তোমাকে আসল বের করতে বলেছে, এখানে তোমার পার্সেন্টেজ প্রথম 100% বের করলাম, একটা জিরো কাটা গেল, এটা দিয়ে কাটো, এটা দিয়ে যদি কাটো তো কত, 4 কে 4 8 হয়ে যায়, 6 কে 6 12, 2 হয়ে যাবে, 8 কাট 16, 16 কে 17, মানে 2 বারে কেটে যাচ্ছে এটা, তো মানে এটা কত বেরোলো 20% বেরোলো, ঠিক আছে? 2%ই বেরো, 20%-এর ফ্র্যাকশন কত হয়ে যাবে, 20%-এর ফ্র্যাকশন হয় পার্সেন্ট যদি তুলে দাও নিচে 100 লাগাও, কাটাকাটি করলে 1/5 হয়ে যাবে, ক্লিয়ার? এবার দেখো ছিল 5 আর বেড়েছে 1, মানে 6 হয়েছে, মানে আসল আর এটা সুদে আসলের কন্ডিশন, ক্লিয়ার কন্ডিশন? এবার কত ইয়ারের যে বিষয়টা বলছে সেটা আমরা দেখবো, এখানে কত ইয়ার রয়েছে এই জিনিসটা আর এই জিনিসটা, এটাও বের করতে পারবো, এটাও বের করতে পারবো, যদি 3 ইয়ারের আমি কন্ডিশন এটার যদি বের করতে চাই, তো 3 ইয়ার, তো 3 ইয়ার যদি আমি প্রত্যেকটাতে লাগাই কিউ করে দিই, তো এটার কত হয়ে যাবে 125 হয়ে যাবে, আর এটার কত হয়ে যাবে 216 হয়ে যাবে। এবার দেখো আমাদের আসল ছিল এটা আর সুদে আসলে হয়েছে এটা, তো এরই মান এটা দেওয়া রয়েছে, তবে এটারই মান রয়েছে 216-রই মান রয়েছে, আমাদের আসল যেহেতু বের করতে বলছে 125-এর মান বের করতে বলছে, এটা দিয়ে কাটবো আমি, তো কতবারে কেটে যাবে দেখো, 4 6 24, 4 2 6, 4 কে 4 8, 4 6 4 6 মানে 4, 40 দিয়ে কেটে গেল, 40 দিয়ে এটা গুণ করে দাও 125-কে, 4 5 20, আর 4 কে 4 8, আবার 2 10, 4 1 5, আর একটা জিরো ছিল, মানে 5000, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার।
34 নম্বর দেখো, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছরের সুদ আসলে কত টাকা হবে? দেখো এখানে পরপর যে সুদ দেওয়ার কন্ডিশন রয়েছে সেই রকম টাইপ রয়েছে অঙ্ক। তো এটাকে করার সবচেয়ে সহজ হচ্ছে প্রথম আসলকে বের করো না, তারপরে সুদে আসলকে বের করো না। তো দেখো এখানে যেটা আসলটা দেওয়া রয়েছে সেটার সাথে ইকুয়াল করে দাও, সিম্পলি ভাবে বেরিয়ে যাবে অনুপাতে। এদের ফ্র্যাকশন গুলো দেখে নাও। তো 4 এর ফ্র্যাকশন যদি দেখো, তো পার্সেন্ট যদি তুলে দাও, তো নিচে কি লেগে যাবে? 100 লেগে যাবে। কাটাকুটি যদি করো, তোমার ফ্র্যাকশন আসবে 1/25 আসবে। মানে আসল যদি 25 থাকে, তো 1 যদি বৃদ্ধি পায়, তো সুদ প্লাস আসল তোমার মিলে হয়ে যাচ্ছে কত? 26 হয়ে যাচ্ছে। এটা কন্ডিশন দাঁড়াচ্ছে। সেম ভাবে যদি 5 দেখো, 5 নিচে যদি 100 লাগাও পার্সেন্টটা তুলে, তো তোমার কত চলে আসবে? 1/20 চলে আসবে। মানে এখানে যদি 20 হয়, তো সুদ প্লাস আসল মিলে তোমার 21 হয়ে যাবে। এটা কন্ডিশন। এবার দেখো 10 এর যদি কথা বলি, তো 10 এর সিম্পল নিচে যদি 100 লাগাও, তো একটা জিরো কাটা যাওয়া, মানে 1/10 হবে। প্রথমে যদি 10 থাকে, তো পরে যে সেই জিনিসটাই 11 হয়েছে। এই দুটো কন্ডিশন কিন্তু এখান থেকে আসে। এটা যদি সবটা আমি গুণ করি, তো আমরা কি পেয়ে যাব? যে আসল জিনিসটা রয়েছে সেটা পেয়ে যাবো। 25 25 কত? 50। আমি যদি এখানে লিখি 50 আর এখানে আরো দুটো জিরো, তো এটা হচ্ছে আসল। আর এদিক থেকে যদি আমি গুণ করে বসাই, তো দেখো আমি গুণ করে দিচ্ছি। কত হচ্ছে? 6 হচ্ছে। এই দুটোকে যদি আমি গুণ করি, তো 6 হচ্ছে এদিকে 12, 12 আর 2 কত? 14। 14 একে আমাদের, আচ্ছা হাতের 1 ছিল না সম্ভবত, ওটা 6 দুটো সংখ্যার যে গুণ করে সেইভাবে করে আমি এখানে করে দিচ্ছি। মানে আমাদের 4 হয়ে যাবে, এদিকে 4, 4 একে 5। এটা 11 দিয়ে গুণ করে দাও। এবার 11 দিয়ে গুণ করে কি চলে আসে? 11 দিয়ে কত? 6 চলে আসবে। তারপরে কত? 40, 40 আর 6 কত হয়ে যাবে? 50, 50 হয়ে যাবে 0। আবার কত? 55। আবার 55 হাতে যদি 5 ছিল, তো কত? 60 হয়ে যাবে। এখানে 60 বসিয়ে দাও। এটা হচ্ছে মেইন কন্ডিশন, এই দুটো অনুপাত। এটা রয়েছে আসল, এটা রয়েছে সুদে আসলে। এই টাইপ করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, এটা যদি আসল থাকার এটাও যদি আসল থাকে, তো এটাকে কাটা যাবে। এখানে কটা? 3টা জিরো রয়েছে, তো 3টা জিরো পুরো কাটা যাবে, আর একটা 5 কাটা যাবে, মানে 10 বাঁচছে। তো এটা ইকুয়াল রয়েছে, কাটা গেল। এর মান চাইছে, তো 10 একটা জিরো লেগে যাবে। আশা করি ক্লিয়ার। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে এ নম্বর রাইট। আমি তোমাকে যদি দেখাতে চাই, তো সিম্পল ভাবে দেখো, এটা কটা জিরো রয়েছে? 4টা জিরো রয়েছে। এর ইকুয়াল ছিল এই আসলটা। এটা দিয়ে আমি কাটলাম, তো এখানে 10 করে থাকলো, আর এটা এই জায়গাটাতে বসাতাম এই সংখ্যাটাকে, তো আমার হয়ে যেত। বাট এই সংখ্যাটাতে এটা জিরো ছিল না। ঠিক আছে, আমি বসালাম, পরবর্তীতে আমি তোমাদের আশা করি এই জিনিসগুলো বুঝে গেছো। আমি তো এটা এটা রয়েছে, তো এটা 10 দিয়ে যখন গুণ করবো, তখন তোমার কাছে এটা চলে আসবে। ঠিক আছে। 35 দেখো, একটি শেয়ারের দাম প্রথম 10% বৃদ্ধি, তারপরে 2 বছর 5%, 4% হ্রাস পেয়ে শেষে এত টাকা। সেম ভাবে করবো, প্রথম আসল, তারপরে দুই আসলকে দেখে নেবো, হয়ে যাবে। এটা বৃদ্ধি কথা বলছে 10%। আমি দেখলাম কি 1/10 ছিল ফ্র্যাকশন, মানে প্রথম যদি 10 হয়, তারপরে কত? 11 হয়েছে। 5-এরও দেখলাম, তো কত ছিল? 1/20 ছিল। তো প্রথমে 20 ছিল, তারপরে হ্রাস হয়েছে, সেটা হয়ে গেল 19 হয়ে গেল। তারপরে 4-এরও দেখেছি 1/25 ছিল, প্রথমে যদি 25 থাকে, পরবর্তীতে যে, তো তোমার কত হয়ে গেল? 24 হয়ে গেছে। এই দুটো কন্ডিশন দাঁড়িয়েছে। এটা কি রয়েছে? আসলের কন্ডিশন রয়েছে। আর এটা কি রয়েছে? সুদ প্লাস আসলের কন্ডিশন। গুণ করো না, 25 25 কত? 50। তো তোমার এখানে যেটা দাঁড়াবে আরো দুটো জিরো, কারণ এটা আর এটা জিরো লেগে যাচ্ছে। ঠিক আছে, এটা আর এখান থেকে গুণ করো না। এটা যদি গুণ করো, এই দুটোকে প্রথম গুণ করো না, যদি গুণ করো, তো কত? 36, 6, এদিকে 4, এদিকে 18, 22, 22 3 কত? 25। ঠিক আছে, হাতের 2 থাকলো, এখানে 2 হবে। 2 আর 2 4 হয়ে যাচ্ছে। এটা 11 দিয়ে গুণ করে দাও। 11 দিয়ে যদি গুণ করো, তো কত? 6 বারে 66 হয়ে যায়, 5 বারে 55 হয়, 55 আর 6 তোমার কত হয়ে যাবে? 55 আর 6 তোমার হয়ে যাবে 61, 61 হয় 1। ঠিক আছে, এবার তোমার কত হচ্ছে? 40 হচ্ছে, 40 আর 6 হয়ে যাচ্ছে তোমার 50। এটা হয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে। তো দেখো এটা আসল রয়েছে, আর এটাও আসল রয়েছে, তো এই দুটো ইকুয়াল রয়েছে। এই দুটো কেটে দাও। দেখো ডাইরেক্ট কাটাকাটি করে দাও। এখান থেকে যদি ডাইরেক্ট কাটাকাটি, আর যদি না পারো, তো এরকম বসিয়ে নাও। এখান থেকে বসিয়ে তুমি দেখে দেখে করতে পারো, আর বা
এটার এটার সমানই কিন্তু এটা হচ্ছে, তো এটার মান কত হবে, তো এটা কি হয়ে যাবে এখানে, এগুলো জাস্ট দেখানোর ডাইরেক্টলি করা উচিত। এত কিছু আমি ডিটেলসে যাওয়া আমার ঠিক মনেও হচ্ছে না, কারণ এত পুঙ্খানুপুঙ্খ আগে থেকে তোমরা বুঝেই আছো জিনিসগুলো। আমি প্রথমটাতে দেখিয়ে দিলাম কেটে এর সমান, কেটে দাও ডাইরেক্ট, আর 2 বেরোলে এর সাথে গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ। কারণ এখানে চাইছে যেটা এটা বর্তমানে দেওয়া রয়েছে, আর যে প্রথম শেয়ার বাড়লো, তারপরে 2 বছর কমলো, তারপরে কি কন্ডিশন ঘটবে সেটা চেয়েছে, সেটা বেরিয়ে যাবে এটাতে, ঠিক আছে। মানে 3 বছর পর কত টাকা বাড়বে, 3 বছর পর কত টাকা বাড়বে, এটা জাস্ট গুণ করলেই হয়ে যায়। কারণ এটা সুদ ছিল, আসল ছিল, এটা সুদ আসলে 3 বছরে কি কন্ডিশন ঘটছে সেটা। তো 2 দিয়ে গুণ করো, তো 2 দিয়ে গুণ করলে, কারণ 2 বেঁচে রয়েছে, তো 6 × 6 12, 2 3, আর একটা জিরো হয়ে যাবে, 5 × 5 10 হয়ে যাবে, আর একটা জিরো লেগে যাবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার বি। চলো দেখো 36 নম্বর। এত টাকা রয়েছে, আবার সেম ভাবে বলছে 3 বছরের ব্যাংকের সুদে 5%, 10%, 20%, 3 বছর যথাক্রমে সুদ বাবদ কত টাকা পাবে পাবে কত টাকা পাবে সেটা। একটা আসল, একটা সুদে। আসলে তো ফ্র্যাকশন গুলো দেখে নাও। 5-এর ফ্র্যাকশন আমি দেখেছিলাম কত, 20। আসল যদি 5-এর ফ্র্যাকশন যদি করিতে 1/, কত 20, 10-এর করলে কত 1/10, আর 20-র করলে কত 1/5। এগুলো যেমন থ্রোলি থাকে, আমি বের করে নিয়ম দেখিয়ে দিলাম কি পার্সেন্ট তুললে তোমার হয়ে যাবে। তো এখানে কি হয়েছে, 20 থেকে কত হয়ে যাবে, তবে 21 হয়ে যাচ্ছে। তারপরে কি হয়েছে, 10 থেকে তোমার কত হয়ে গেছে, 11 হয়ে যাবে। তবে 5 থেকে কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এটাই তো, এদিকে গুণ করে দাও, এদিকে গুণ করে দাও, ঠিক আছে, এদিকে আসল পেয়ে যাবে। 5 কে 5 কত 10, আর এদিকে দুটো জিরো, তো মানে 1000 হলো এদিকে, আর এদিকে যদি গুণ করো তো তোমার কত হচ্ছে, 11 একে 11, 11 22, 22 একে 23, আর এটা 6। এই দুটো গুণ করলাম, এবার 6 দিয়ে গুণ করলাম, 6 3 6 18, 6 × 6 12, 12 একে 13, ঠিক আছে। এটা এটা আর এটা ইকুয়াল রয়েছে, এটাও বর্তমানে রয়েছে, এটাও এটাও আসল রয়েছে, আর এটাও দেখো আসল আমরা বের করেছি। তো এই দুটো ইকুয়াল রয়েছে, তো এই দুটো কেটে দাও। এখান থেকে বাঁচছে কত, 20 বাঁচছে। এটার সাথে গুণ করে দাও, কারণ সুদ সুদ বাবদ কত টাকা হবে ওই ব্যক্তির, সেটা এখানে কিন্তু পাওয়া চলে যাবে, ঠিক আছে। তো যদি গুণ করে দিই 20 দিয়ে, 20 বেঁচে রয়েছে, তো 20 দিয়ে একে গুণ করে দাও, তো তোমার কত, 6 × 6 12, 8 × 8 16, 16 একে 17 হয়ে যাবে, ঠিক আছে। 26, 26 একে 27, 27, আর একটা জিরো ছিল এখানে, তো ওটা বস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে এই অপশনটা, অপশন নম্বর বি, রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবে তোমার ক্লিয়ার হয়ে গেছে। দেখো 37, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা ও 3 বছরে এত টাকা হয়, সুদের হার কত। দেখো এখানে যদি টাইমিং এর কন্ডিশন দেখো, আমি তোমাকে লেখে লেখে যদি দেখাই তো অনেকগুলো সময় যাবে, বাট ডাইরেক্ট বের করা আমি বলি, আমি মনে ভাবি খুবই ভালো। ডাইরেক্টে কি হচ্ছে, 1 থেকে কত বছরে গেছে, 3 বছরে গেছে, মানে কত বছরের গ্যাপ রয়েছে, 2 বছরের গ্যাপ রয়েছে। এই দুটো সংখ্যাকে যদি আমি অনুপাতে করে দিই, খুব ইজিলি আমি বের করতে পারবো। দেখো একটা জিরো, একটা জিরো কাটা গেল, এখান থেকে যদি আরো কাটি তো তোমার কত, 3 দিয়ে কাটা যাবে সম্ভবত, 3 দিয়ে কাটলে কত, এটা 8 হয়ে যাবে। আর এটা 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 3 কে 3 6, 8 দিয়ে কেটে দাও, তো এটা কত 100। আর এদিকে যদি দেখো 8 দিয়ে কাটলে 8 একে 8, আর বাঁচলো কত, 3 4 8 32, আবার 4 8 32। এটা হচ্ছে কন্ডিশন, এটা 2 ইয়ারের কন্ডিশন কিন্তু। তো আমি যদি 1 ইয়ারে নিয়ে আসতে চাই তখন কি হয়ে যাবে, এগুলোতে রুট লেগে যাবে দুটোতে। 1 ইয়ারে যদি আমি নিয়ে আসতে চাই কি হবে, এগুলোতে রুট লেগে যাবে। 1 ইয়ারে নিয়ে আসতে গেলে 100 থেকে কত বেরোবে, 10, আর এখান থেকে কত বেরোবে, 14। এবার দেখো 10 থেকে 14 হয়েছে, কতটি বাড়লো 10 থেকে, 4 বাড়লো, কার উপর, 10-এর উপর। তো 100-র উপর কতটি বেড়েছে, একটা জিরো, একটা জিরো কাটা গেল, সরি 14 না, এটা 12-র স্কোয়ার রয়েছে, সেই জন্য বলি এখানে উত্তর কেন আসে না, আমি কোথায় মিস করে ফেলেছি, সরি ভাই, সরি, আমি একদম মাইন্ড থেকে উড়ে গেছে, আমি সেটাকে 14 ভেবে নিয়েছি। কারণ 12-র স্কোয়ার যদি করো তো 140 হয়, মানে 12 × 12 রয়েছে, তো 12 আসে। তো 10-এর মধ্যে কতটি বাড়লো, 2 বাড়লো, 10-এর মধ্যে 2 বাড়লো, 100-র মধ্যে কত বাড়লো। আমি উত্তর দেখছি তো 40 তো কোথাও নেই, এই জন্য আমার টনক নড়ে গেল। 20%, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তো এই রকমের দুটোই জিনিস জিজ্ঞেস করে, এক পার্সেন্টেজ জিজ্ঞেস করবে, আর একটা মূল জিনিস যখন দেওয়া থাকে না সেটা জিজ্ঞেস করবে। চলো এক এক করে প্রত্যেকটা আসবে, সেটাতে আমি ক্লিয়ার করে দেবো। এখানেও দেখো এই টাইমিংটা, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণে অর্থ 2 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হচ্ছে। তো এখানেও টাইমিং যদি দেখো তো 2 ইয়ারের রয়েছে, আর সেম আগের মতো করে দেবো।
এখানে দেখো এটাকে আমি ডাইরেক্টলি যদি অনুপাতে কনভার্ট করি এই দুটোকে এখান থেকেই, তো এখানে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, আচ্ছা আমি একটু তোমাদের, এখানে দেখো 2 ইয়ারের কন্ডিশনের কথা বলছে। এটা দেখো যদি আমি রুট লাগাই 2 ইয়ারের, তো এখানে কত, আমি একেবারে দেখাচ্ছি, 11 স্কোয়ার 121 হয়। তো একটা জিরো, দুটো জিরো রয়েছে, তো 110 আর 110 এটা হয়ে যাবে। আর এদিকে একটু লক্ষ্য করো, যদি না বের করতে পারো এটা মাইন্ডলি, যদি না পারো তো তোমরা এইভাবে করে বের করার একটা নিয়ম রয়েছে। কিভাবে বের করো, দুটো সংখ্যা ধরো, আর একটা নিয়ম রয়েছে বের করার, সেটা নিয়ম ইউজ করো। এক ধরো, এই যে এক বেঁচে রয়েছে, দুটো দুটো করে সংখ্যা ধরতে হয়, আর যেটা প্রথম সংখ্যাটা বেঁচে রয়েছে এটা বর্গ বের করার একটা নিয়ম রয়েছে। যত বড়ই সংখ্যা হোক না কেন সেটা ইজিলি বেরিয়ে যায়। তো এটা যে এক রয়েছে, তো আমরা এখানে দুটো সংখ্যা নিলাম, এটা দুটো সংখ্যা নিলাম, বাঁচলো কত, এক। তো এর সামনে বসে যাবে সেটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো এক এক তো আউট হয়ে গেল। এবার দেখো ডবল, এখানে এক হয়েছে, সেই সংখ্যাটা এখানে এসে কিন্তু ডবল হয়ে যায়, 2 হয়ে যায়। আর এখান থেকে যখন নামে ডবল ডবল নামে, কারণ এখানে এক আর এক বাদ করলে 0 হয়ে যাবে। তো এখানে এটা নামলো। তো এখানে দেখো আমাদের এইটা এক ছিল, এখানে ডবল হয়েছে, 2 হয়েছে। এবার 2 এর পাশে কত বসাবো, তো চলে যাবে। 2 এর পাশে যদি 2 বসাও তো এখানে 44 চলে যাচ্ছে, কারণ যেটা পাশে বসাবো সেটা দিয়ে কিন্তু আবার তোমাকে গুণ করতে হবে পুরোটাকে। তো এখানে আমি গুণ যদি করি 2 বসিয়ে, এটা কত, 44 হয়ে যাচ্ছে, এটা 2। এবার দেখো এখান থেকে জাস্ট আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, এবার আবার দুটো সংখ্যা নেমে যাবে, এটা এখানে 12 হলো, তো এবার কত বসে যাচ্ছে, এখানে 24 বসে যাবে। এখানে কত, 24 এর পাশে কত বসাবো, তো এটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছি 24 এর পাশে কত বসাবে, এক বসালে এক চলে যাবে, ঠিক আছে। তো এইরকম করে যদি না পারো তো বের করে নিবে, এটা একটা নিয়ম বের করার বর্গ। এখানে আমি যেটা পেলাম, এই সংখ্যাটা পেলাম, মানে এটা 121 ইন্টু 121 এর বর্গ ছিল, ঠিক আছে। সেখানে আমি রুট লাগিয়ে দিলাম, কারণ 2 ইয়ারের কন্ডিশন রয়েছে, আমি 1 ইয়ারের কন্ডিশনে আসবো। আমি একটু এগুলো জিনিসকে রিমুভ করে দিচ্ছি, যে দেখাতে একটু সময় চলে গেল। বাট এই জিনিসগুলো আমি আশা করে চলছি তোমরা ভালো করে জানো, না জানলে নিচে কমেন্ট করবা, কোনো সময় এটাকে নিয়ে পুরোপুরি ডিসকাস করবো একেবারে A to Z বিষয় হিসাবে। চলো 1 ইয়ার যদি কন্ডিশনের কথা বলি, তো এটা হচ্ছে 110, আর এটা আমাদের 121 বেরোবে। ক্লিয়ার কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম নেই। এখান থেকে তোমরা প্রথম পার্সেন্টেজ ক্যালকুলেট করে নাও, কতটি বৃদ্ধি পেয়েছে সেটা প্রথম দেখে নাও। আমি এখান থেকে দেখতে পাচ্ছি 11 বৃদ্ধি রয়েছে, কত, 110 এর মধ্যে, 100 মধ্যে কতটির বৃদ্ধি হবে, তো একটা জিরো কাটা গেল, 11 কাটা গেল, মানে 10% হারে সুদ দিচ্ছে। এটা থেকে আমরা বুঝে নিলাম এখান থেকে, টোটালটা থেকে। তো 10% হারে সুদ যদি দেই, তো 10-এর ফ্র্যাকশন আমরা দেখেছিলাম 1/10, 1/10 দেখেছিলাম। প্রথমে যদি আসল থাকে তারপরে কি রয়, সুদ আসল থাকে। তো দেখো প্রথমে যদি আমি কন্ডিশন বলি, প্রথমে যদি 10 হয়, পরে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। আর এটাই কত ইয়ারের কন্ডিশন বলছে, 2 ইয়ারের কন্ডিশনের যদি যে কোনো একটা, 4 ইয়ারের বের করতে পারো, 2 ইয়ারের বের, যেটা তো তোমার ইচ্ছা। তো আমি 2 ইয়ারের যদি কন্ডিশন বের করি, সেখানে 2 এর স্কোয়ার করে দিতে হবে। 2 এর যদি স্কোয়ার করি, তো আমার কাছে এটা কত আসছে, এটা আসছে 100, আর এটা কত চলে আসবে, এটা চলে আসবে 121। এবার দেখো সুদ আসলে এটা এটা হয়েছে, তো এখানে দেখো সুদ আসল এটা রয়েছে, আর এটা আসল রয়েছে। তো আমি এখান থেকে বলতে পারি, এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট কাটতাম কোটাই করে দেবা, এটার মানই এটা রয়েছে, ঠিক আছে। তো 100-র মান কত, কারণ এখানে চেয়েছে আসল, তো আসল আমাদের 100 রয়েছে, 100-র মান কত, ঠিক আছে। এটা জিরো, এইগুলো কাটা গেল, 121 কাটা গেল, তো এখানে বাঁচলো কত, 100। 100 আর 100 গুণ হলে কত হয়ে যায়, 10,000 হয়ে যায়, ঠিক আছে। কোথায় রয়েছে, এটা অপশন বি নম্বর রাইট। না হলে একটু রিপিট করে নেব, সরি, এটা পেনটা কখনো কখনো ডিস্টার্ব দিতে চালু করে, কিছু করার নেই, ঠিক হয়ে যায় আবার অটোমেটিক। বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। দেখো সিম্পল বুঝো, এক সিম্পল ইন্টারেস্ট বলছে আর কম্পাউন্ড ইন্টারেস্টের কথা এখানে বলছে, তাদের অনুপাতের কথা বলছে। সিম্পল ইন্টারেস্ট তো 2 বছরের, জাস্ট গুণ করে দিলেই হয়ে যায়, গুণ করলে আমাদের কত, 10, আমি বুঝে গেলাম। বাট কম্পাউন্ড ইন্টারেস্টের মুখে মুখে বের করতে বলে দেখেছিলাম কিভাবে বের করতে হয়, না পারলে মাত্র যে নিয়মটা রয়েছে কি বসিয়ে করে নাও, সেখান থেকে হয়ে যায়, ঠিক আছে। তো মুখে মুখে যদি বের করি, তো একবার তো প্রথমে আমাকে কি করতে হবে, 5 আর 5-কে যোগ করতে হবে, যে এই জায়গাটাতে হয়, তো 10 হয়ে যাচ্ছে, আর এই জায়গাটাতে গুণ করতে হয়, তো 5 আর 5-কে একবার গুণ করতে হবে। যদি গুণ করি তো আমাদের কত হয়ে যাচ্ছে, 5 আর 5-কে যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দশমিক লাগিয়ে দিবা, যেটা মাইন্ডলি করা যায়, দশমিক লাগিয়ে দিবা, আর সেটাকে বসিয়ে দিবা 25-কে। এবার এখানে 3টা সংখ্যা কখনো নেওয়া যায় না, দুটোই সংখ্যা নেওয়া যায়। যখনই 3টা সংখ্যা হবে তখন এদিকে উঠে কিন্তু চলে আসে,
বাট এখানে দুটোই সংখ্যা হয়েছে, তো কোনো প্রবলেম নেই, সেটা এভাবেই থাকবে। আমি প্রথম দিকে যখন করছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো বললাম কিভাবে মাইন্ডলি করবা। না পারলে দেখো দশমিক কেন বসলো, এখানে 25 হতো, তো 2 ঘর পর দশমিক এই মতোই হতো, আর এখানে কত হয়েছে 10 হয়েছে, তো এই দুটোকে যোগ করলে সেম কন্ডিশন চলে আসে। সেরকম যদি এখানে দশমিক মাঝখানে হতো বা তিনটা সংখ্যা এখানে হতো, তো উঠে কেন চলে আসে সেটা জিনিস তোমাকে আগে ক্লিয়ার করেছি। আমি যদি এখানে ক্লিয়ার করতে চাই তো সিম্পলি তোমাকে বুঝতে হবে কি এখানে তিনটা সংখ্যা আসতো, তো 2 ঘর পর দশমিক বসতো, তো সেখানে এটা হতো, তো এই সংখ্যাটা এটাতে যোগ হতো তখন। ক্লিয়ার? যদি ওরকম সিচুয়েশন দাঁড়াতো তখনকার কন্ডিশন বলছি। চলো দেখো এখানে 2 ঘর পর দশমিক রয়েছে, তো এর দশমিক যদি তুলি তো এখানে দুটো জিরো লেগে যাবে। একেবারে কেটে দাও 25 দিয়ে কাটলে এটা 40 হবে, 25 দিয়ে কাটলে এটা 41 হবে। এটাই হচ্ছে অনুপাত। ঠিক আছে, সি নম্বর রাইট। চলো 40 নম্বর দেখো, এত টাকার মূল্যের একটি ছবির পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি এবং শেষে 30% হ্রাস। দেখো ভালো করে জিনিস বুঝো, কোনো আসল রয়েছে আর সুদ প্লাস আসল রয়েছে। তো এখানে যে কন্ডিশনটা কি, 10% ফ্রাকশন 1/10, তো 10 প্রথমে ছিল যেহেতু বৃদ্ধির কথা বলেছে, তারপরে কি হয়ে গেছে 11 হয়ে গেছে। ঠিক আছে, 20 ফ্রাকশন কত 1/5, মানে প্রথম 5 ছিল তারপরে 6 হয়ে গেছে। এবার দেখো হ্রাস রয়েছে, 30 ফ্রাকশন কত 100 নিচে লাগাবো তো কত 3/10 হবে, তো প্রথম 10 ছিল তারপরে 3 হ্রাস হয়েছে মানে 7 হয়েছে। ঠিক আছে, এবার যদি এই সব টাকা গুণ করো তো এটা কত 500, আর এই সব টাকা গুণ করে দাও তোমার হয়ে যাবে 6 এই দুটোকে যদি গুণ করি 6 চলে আসবে এখানে, আর 7 দিয়ে গুণ করে দাও 6 7 42, 6 7 42, আর 4 কত 43। এটা হচ্ছে রাইট। ক্লিয়ার? এবার দেখো আসল এটা দেওয়া রয়েছে আর আসল এটাও দেওয়া রয়েছে, তো এই দুটো ইকুয়াল রয়েছে, এই দুটোকে কেটে দাও। মানে বসি, আমি যদি বসাই এখানে 12,000 দেওয়া রয়েছে, এটারই মান এটা, তো এটার মান কত এটা চাইছে এখানে। ঠিক আছে, এটার মান কত সেটা চাই এখানে। চলো দুটো জিরো কাটা গেল, 5 দিল 5 কে 5 10, 4 5 20 গুণ করে দাও, একেবারে ফিনিশ হয়ে যাবে। 24 কত 48। দেখো 8 দিয়ে অপশন রয়েছে, একটা অপশন রয়েছে, তো বি নম্বর এখানে রাইট। আমি আর করতে গেলাম না, তোমরা একে গুণ করে দেখে নিতে পারো। চলো নেক্সট।